নমস্কার। পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বউ ঠাকুরানীর হাট। মূল গ্রন্থ অনুসারে এখন শুরু হতে চলেছে এর ৩০ পরিচ্ছেদ। আর বউ ঠাকুরানীর হাট এই অডিও বুক অনুযায়ী শুরু করছি এর ৭ম পর্ব বা অন্তিম পর্ব বা লাস্ট পার্ট। শুরু করলাম। সীতারাম যুবরাজকে সঙ্গে করিয়া খালের ধারে লইয়া গেল। সেখানে একখানা বড় নৌকা বাঁধা ছিল। সেই নৌকার সম্মুখে উভয় গিয়া দাঁড়াইলেন। তাহাদের দেখিয়া নৌকা হইতে এক ব্যক্তি তাড়াতাড়ি বাহির হইয়া আসিয়া কহিল, দাদা আসিয়াছিস? উদয়াদিত্য একেবারে চমকিয়া উঠিলেন। সেই চিরপরিচিত স্বর, যে স্বর বাল্যের স্মৃতির সহিত যৌবনের সুখ দুঃখের সহিত জড়িত। পৃথিবীতে যতটুকু সুখ আছে, যতটুকু আনন্দ আছে, যে স্বর তাহার সহিত অবিচ্ছিন্ন। এক একদিন কারাগারে গভীর রাত্রে বিনিদ্র নয়নে বসিয়া সহসা স্বপ্নে বংশীধ্বনির ন্যায় যে স্বর শুনিয়া চমকিয়া উঠিতেন, সেই স্বর। বিস্ময় ভাঙিতে না ভাঙিতে বসন্ত রায় আসিয়া তাহাকে আলিঙ্গন করিয়া ধরিলেন। উভয়ের দুই চক্ষু বাষ্পে পড়িয়া গেল। উভয় সেইখানেই তৃণের ওপর বসিয়া পড়িলেন। অনেকক্ষণের পরে উদয়াদিত্য কহিলেন, দাদা মহাশয়। বসন্ত রায় কহিলেন, কি দাদা? আর কিছু কথা হইল না। আবার অনেকক্ষণের পরে উদয়াদিত্য চারিদিকে চাহিয়া, আকাশের দিকে চাহিয়া, বসন্ত রায়ের মুখের দিকে চাহিয়া আকুল কণ্ঠে কহিলেন, দাদা মহাশয়, আজ আমি স্বাধীনতা পাইয়াছি, তোমাকে পাইয়াছি। আমার আর সুখের কি অবশিষ্ট আছে? এ মুহূর্ত আর কতক্ষণ থাকিবে? কিয়ৎক্ষণ পরে সীতারাম জোর হাত করিয়া কহিল, যুবরাজ, নৌকায় উঠুন। যুবরাজ চমক ভাঙিয়া কহিলেন, কেন, নৌকায় কেন? সীতারাম কহিল, নহিলে এখনই আবার প্রহরীরা আসিবে। উদয়াদিত্য বিস্মিত হইয়া বসন্ত রায়কে জিজ্ঞাসা করিলেন, দাদা মহাশয়, আমরা কি পলাইয়া যাইতেছি? বসন্ত রায় উদয়াদিত্যের হাত ধরিয়া কহিলেন, হ্যাঁ ভাই, আমি তোকে চুরি করিয়া লইয়া যাইতেছি। এ যে পাষাণ হৃদয়ের দেশ, এরা যে তোকে ভালোবাসে না। তুই হরিণ শিশু এ ব্যাধের রাজ্যে বাস করিস। আমি তোকে প্রাণের মধ্যে লুকাইয়া রাখিব, সেখানে নিরাপদে থাকিবি। বলিয়া উদয়াদিত্যকে বুকের কাছে টানিয়া আনিলেন, যেন তাহাকে কঠোর সংসার হইতে কাড়িয়া আনিয়া স্নেহের রাজ্যে আবদ্ধ করিয়া রাখিতে চান। উদয়াদিত্য অনেকক্ষণ ভাবিয়া কহিলেন, না দাদা মহাশয়, আমি পলাইতে পারিব না। বসন্ত রায় কহিলেন, কেন দাদা, এই বুড়াকে কি ভুলিয়া গেছিস? উদয়াদিত্য কহিলেন, আমি চাই একবার পিতার পা ধরিয়া কাঁদিয়া ভিক্ষা চাইকে, তিনি হয়তো রায়গড়ে যাইতে সম্মতি দিবেন। বসন্ত রায় অস্থির হইয়া উঠিয়া কহিলেন, দাদা আমার কথা শোন, সেখানে যাস নে, সে চেষ্টা করা নিষ্ফল। উদয়াদিত্য নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, তবে যাই, আমি কারাগারে ফিরিয়া যাই। বসন্ত রায় তাহার হাত চাপিয়া ধরিয়া কহিলেন, কেন যাইবি বা দেখি, আমি যাইতে দেব না। উদয়াদিত্য কহিলেন, দাদা মহাশয়, এ হতভাগ্যকে লইয়া কেন বিপদকে ডাকিতেছ? আমি যেখানে থাকি সেখানে কি তিলেক শান্তির সম্ভাবনা আছে? বসন্ত রায় কহিলেন, দাদা, তোর জন্য যে বিবাহ কারাবাসিনী হইয়া উঠিল, এই তাহার নবীন বয়সে সে কি তাহার সমস্ত জীবনের সুখ জলাঞ্জলি দিবে? বসন্ত রায়ের চোখ দিয়া জল পড়িতে লাগিল। তখন উদয়াদিত্য তাড়াতাড়ি কহিলেন, তবে চলো চলো দাদা মহাশয়। সীতারামের দিকে চাহিয়া কহিলেন, সীতারাম, প্রাসাদে 3খানা পত্র পাঠাইতে চাই। সীতারাম কহিল, নৌকাতেই কাগজ কলম আছে, আনিয়া দিতেছি, শীঘ্র করিয়া লিখিবেন, অধিক সময় নাই। উদয়াদিত্য পিতার কাছে মার্জনা ভিক্ষা করিলেন। মাতাকে লিখিলেন, মা, আমাকে গর্ভে ধরিয়া তুমি কখনো সুখী হইতে পারো নাই। এইবার নিশ্চিন্ত হও মা, আমি দাদা মহাশয়ের কাছে যাইতেছি, সেখানে আমি সুখে থাকিব, স্নেহে থাকিব, তোমার কোনো ভাবনার কারণ থাকিবে না। বিভাকে লিখিলেন, চিরায়ুষ্মতিষু, তোমাকে আর কি লিখিব, তুমি জন্ম জন্ম সুখে থাকো। স্বামী গৃহে গিয়া সুখের সংসার পাতিয়া সমস্ত সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়া যাও।
লিখিতে লিখিতে উদয়াদিত্যের চোখ জলে ভরিয়া আসিল। সীতারাম সেই চিঠি তিনখানি একজন দাঁড়ির হাত দিয়া প্রাসাদে পাঠাইয়া দিল। সকলে নৌকাতে উঠিতেছেন, এমন সময় দেখিলেন কি একজন ছুটিয়া তাহাদের দিকে আসিতেছে। সীতারাম চমকিয়া বলিয়া উঠিল, ওই রে, সেই ডাকিনী আসিতেছে। দেখিতে দেখিতে রুক্মিণী কাছে আসিয়া পৌঁছিল। তাহার চুল এলোথেলো, তাহার অঞ্চল খসিয়া পড়িয়াছে, তাহার জ্বলন্ত অঙ্গারের মতন চোখ দুটা অগ্নি উদ্গার করিতেছে। তাহার বার বার প্রতিহত বাসনা, অপরিতৃপ্ত প্রতিহিংসা প্রবৃত্তির যন্ত্রণায় অস্থির হইয়া সে যেন যাহাকে সম্মুখে পায় তাহাকেই খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিয়া রোষ মিটাইতে চায়। যেখানে প্রহরীরা আগুন নিবাইতেছিল সেখানে বার বার ধাক্কা খাইয়া ক্রোধে অধীর হইয়া পাগলের মতন প্রাসাদের মধ্যে প্রবেশ করে। একেবারে প্রতাপাদিত্যের ঘরের মধ্যে প্রবেশ করিবার জন্য বারবার নিষ্ফল চেষ্টা করে। প্রহরীরা তাহাকে পাগল মনে করিয়া মারিয়া ধরিয়া তাড়াইয়া দেয়। যন্ত্রণায় অস্থির হইয়া সে প্রাসাদ হইতে ছুটিয়া আসিতেছে। বাঘিনীর মতন সে উদয়াদিত্যের উপর লাফাইয়া পড়িবার চেষ্টা করিল। সীতারাম মাঝে আসিয়া পড়িল। চিৎকার করিয়া সে সীতারামের উপর ঝাঁপাইয়া পড়িল। প্রাণপণে তাহাকে দুই হাতে জড়াইয়া ধরিল। সহসা সীতারাম চিৎকার করিয়া উঠিল। দাঁড়ি মাঝিরা তাড়াতাড়ি আসিয়া বলপূর্বক রুক্মিণীকে ছাড়াইয়া লইল। আত্মঘাতী বৃশ্চিক যেমন নিজের সর্বাঙ্গে হুল ফুটাইতে থাকে, তেমনি সে অধীর হইয়া নিজের বক্ষ নখে আঁচড়াইয়া চুল ছিঁড়িয়া চিৎকার করিয়া কহিল, কিছুই হইল না, কিছুই হইল না। এই আমি মরিলাম, এই স্ত্রী হত্যার পাপ তোদের হইবে। সেই অন্ধকার রাত্রে এই অভিশাপ দিকে দিকে ধ্বনিত হইয়া উঠিল। মুহূর্ত মধ্যে বিদ্যুৎ বেগে রুক্মিণী জলে ঝাঁপাইয়া পড়িল। বর্ষায় খালের জল অত্যন্ত বাড়িয়াছিল। কোথায় সে তলাইয়া গেল ঠিকানা রহিল না। সীতারামের কাঁধ হইতে রক্ত পড়িতেছিল। চাদর জলে ভিজাইয়া কাঁধে বাঁধিল। নিকটে গিয়া দেখিল উদয়াদিত্যের কপালে ঘর্মবিন্দু দেখা দিয়েছে। তাহার হাত পা শীতল হইয়া গিয়াছে, তিনি প্রায় অজ্ঞান হইয়া গিয়াছেন। বসন্ত রায়ও যেন দিশাহারা হইয়া অবাক হইয়া গিয়াছেন। দাঁড়িগণ উভয়কে ধরিয়া নৌকায় তুলিয়া তৎক্ষণাৎ নৌকা ছাড়িয়া দিল। সীতারাম ভীত হইয়া কহিল, যাত্রার সময় এ কি অমঙ্গল। উদয়াদিত্যের নৌকা খাল অতিক্রম করিয়া নদীতে গিয়া পৌঁছিল। তখন সীতারাম নৌকা হইতে নামিয়া শহরে ফিরিয়া আসিল। আসিবার সময় যুবরাজের নিকট হইতে তাহার তলোয়ারটি চাহিয়া লইল। উদয়াদিত্যের তিনখানি পত্র একটি লোকের হাত দিয়া সীতারাম প্রাসাদে প্রেরণ করিয়াছিল বটে, কিন্তু সে চিঠি কয়েকখানি কাহারও হাতে দিতে তাহাকে গোপনে বিশেষ রূপে নিষেধ করিয়াছিল। নৌকা হইতে প্রাসাদে ফিরিয়া আসিয়া সীতারাম সেই চিঠি কয়েকখানি ফিরাইয়া লইল। কেবল মহিষী ও বিভার চিঠিখানি রাখিয়া বাকি পত্রখানি নষ্ট করিয়া ফেলিল। তখন আগুন আরও ব্যাপ্ত হইয়া পড়িয়াছে। রাত্রে শয্যা হইতে উঠিয়া কৌতুক দেখিবার জন্য অনেক লোক জড়ো হইয়াছে। তাহাতে নির্বাণের ব্যাঘাত হইতেছে বই, সুবিধা হইতেছে না। এই অগ্নিকাণ্ডে যে সীতারামের হাত ছিল তাহা বলাই বাহুল্য। উদয়াদিত্যের প্রতি আসক্ত কয়েকজন প্রজা ও প্রাসাদের ভৃত্যের সাহায্যে সেই এই কীর্তি করিয়াছে। সন্ধ্যাবেলায় একেবারে ৫-৬টা ঘরে যে বিনা কারণে আগুন ধরিয়া উঠিল, ইহা কখনো দৈবের কর্ম নহে। এতক্ষণ এত চেষ্টা করিয়াও আগুন যে নিবিয়াও নিবিতেছে না, তাহারও কারণ আছে। যাহারা আগুন নিবাইতে যোগ দিয়েছে তাহাদের মধ্যেই ২-১জন করিয়া সীতারামের লোক আছে। যেখানে আগুন নাই তাহারা সেইখানে জল ঢালে, জল আনিতে গিয়া আনে না, কৌশলে কলসি ভাঙিয়া ফেলে, গোলমাল করিয়া ওর ঘাড়ের উপর গিয়া পড়ে, আগুন আর নেবে না। এদিকে যখন এইরূপ গোলযোগ চলিতেছে, তখন সীতারামের দলস্থ লোকেরা উদয়াদিত্যের শূন্য কারাগারে আগুন লাগাইয়া দিল। একে একে জানলা, দরজা, কড়িপর্কা, চৌকাঠ, কাঠের বেড়া প্রভৃতিতে আগুন ধরাইয়া দিল। সেই কারাগৃহে যে কোনো সূত্রে আগুন ধরিতে পারে, ইহা সকলের স্বপ্নেরও অগোচর। সুতরাং সেদিকে আর কাহারও মনোযোগ পড়ে নাই।
সীতারাম ফিরিয়া আসিয়া দেখিল আগুন বেশ রীতিমতো ধরিয়াছে। তখন কতগুলো হাড়, মরার মাথা ও উদয়াদিত্যের তলোয়ারটি সীতারাম কোনো প্রকারে উদয়াদিত্যের সেই ঘরের মধ্যে ফেলিয়া দিল। এদিকে যাহারা প্রহরশিলার আগুন নিবাইতেছিল, কারাগারের দিক হইতে সহসা তাহারা এক চিৎকার শুনিতে পাইল। সকলে চমকিয়া এক বাক্যে বলিয়া উঠিল, ও কি রে? একজন ছুটিয়া আসিয়া কহিল, ওরে, যুবরাজের ঘরে আগুন ধরিয়াছে। প্রহরীদের রক্ত জল হইয়া গেল, দয়াল সিংহের মাথা ঘুরিয়া গেল, কলসি হাত হইতে পড়িয়া গেল, জিনিসপত্র ভূমিতে ফেলিয়া দিল। এমন সময় আর একজন সেই দিক হইতে ছুটিয়া আসিয়া কহিল, কারাগৃহের মধ্য হইতে যুবরাজ চিৎকার করিতেছেন শোনা গেল। তাহার কথা শেষ হইতে না হইতেই সীতারাম ছুটিয়া আসিয়া কহিল, ওরে, তোরা শীঘ্র আয়, যুবরাজের ঘরের ছাদ ভাঙিয়া পড়িয়াছে, আর তো তাহার সাড়া পাওয়া যাইতেছে না। যুবরাজের কারাগৃহের দিকে সকলে ছুটিল, গিয়া দেখিল গৃহ ভাঙিয়া পড়িয়াছে, চারিদিকে আগুন, ঘরে প্রবেশ করিবার উপায় নাই। তখন সেইখানে দাঁড়াইয়া পরস্পরের প্রতি দোষারোপ করিতে লাগিল। কাহার অসাবধানতায় এই ঘটনাটি ঘটিল, সকলেই তাহা স্থির করিতে প্রবৃত্ত হইল। ঘোরতর বিবাদ বাঁধিয়া উঠিল, পরস্পরকে গালাগালি দিতে লাগিল, এমনকি মারামারি হইবার উপক্রম হইল। সীতারাম ভাবিল, গৃহদাহে যুবরাজের মৃত্যু হইয়াছে, এই সংবাদ রাষ্ট্র করিয়া আপাতত কিছুদিন নিশ্চিন্তে থাকিতে পারিব। যখন সে দেখিল ঘরে বেশ করিয়া আগুন লাগিয়াছে, তখন সে মাথায় চাদর বাঁধিয়া আনন্দ মনে তাহার কুটিরাভিমুখে চলিল। প্রাসাদ হইতে অনেক দূরে আসিল। তখন রাত্রি অনেক, পথে লোক নাই, চারিদিক স্তব্ধ। বাঁশগাছের পাতা ঝরঝর করিয়া মাঝে মাঝে দক্ষিণা বাতাস বহিতেছে। সীতারামের শৌখিন প্রাণ উল্লসিত হইয়া উঠিয়াছে। সে একটি রসগর্ভ গান ধরিয়াছে। সেই জনশূন্য স্তব্ধ পথ দিয়া একাকী পান্থ মনের উল্লাসে গান গাহিতে গাহিতে চলিল। কিছু দূরে গিয়া তাহার মনের মধ্যে এক ভাবনা উপস্থিত হইল। সে ভাবিল, যশোহর হইতে তো সপরিবারে পালাইতে হইবে, অমনি বিনা মেহনতে কিঞ্চিত টাকার সংস্থান করিয়া লওয়া যাক না। মঙ্গলা পোড়ার মুখী তো মরিয়াছে, বালাই গিয়াছে, একবার তাহার বাড়ি হইয়া যাওয়া যাক। বেটির টাকা আছে ঢের, তাহার ত্রিসংসারে কেহই নাই, সে টাকা আমি না লই তো আর একজন লইবে, তাই কাজ কি, একবার চেষ্টা করিয়া দেখা যাক। এইরূপ ৭-৫ ভাবিয়া সীতারাম রুক্মিণীর বাড়ির অভিমুখে চলিল। প্রফুল্ল মনে আবার গান ধরিল। যাইতে যাইতে পথে একজন অভিসারিণীকে দেখিতে পাইল। সীতারামের নজরে এ সকল কিছুতেই এড়াইতে পায় না। দুইটি রসিকতা করিবার জন্য তাহার মনে অনিবার্য আবেগ উপস্থিত হইল, কিন্তু সময় নাই। এই দেখিয়া সে আবেগ দমন করিয়া হনহন করিয়া চলিল। সীতারাম রুক্মিণীর কুটিরের নিকটে গিয়া দেখিল দ্বার খোলাই আছে। হৃষ্টচিত্তে কুটিরের মধ্যে প্রবেশ করিয়া একবার চারিদিকে নিরীক্ষণ করিল। ঘোরতর অন্ধকার, কিছুই দেখা যাইতেছে না। একবার চারিদিক হাতড়াইয়া দেখিল একটা সিন্দুকের ওপর হোঁচট খাইয়া পড়িয়া গেল, দুই একবার দেওয়ালে মাথা ঠকিয়া গেল। সীতারামের গা ছমছম করিতে লাগিল, মনে হইল যেন কে যেন ঘরে আছে। কাহার যেন নিঃশ্বাস প্রশ্বাস শোনা যাইতেছে। আস্তে আস্তে পাশের ঘরে গেল, গিয়া দেখিল রুক্মিণীর শয়নগৃহ হইতে আলো আসিতেছে। প্রদীপটা এখনো জ্বলিতেছে মনে করিয়া সীতারামের অত্যন্ত আনন্দ হইল। তাড়াতাড়ি সেই ঘরের দিকে গেল। ও কে ঘরে বসিয়া কে? বিনিত্র নয়নে চুপ করিয়া বসিয়া কে ও রমণী থরথর করিয়া কাঁপিতেছে। অর্ধাবৃত দেহে ভিজা কাপড় জড়ানো, এলো চুল দিয়া ফোঁটা ফোঁটা করিয়া জল পড়িতেছে। কাঁপিতে কাঁপিতে তাহার দাঁত ঠকঠক করিতেছে। ঘরে একটি মাত্র প্রদীপ জ্বলিতেছে। সেই প্রদীপের ক্ষীণ আলো তাহার পাংশুবর্ণ মুখের ওপর পড়িতেছে। পশ্চাতে সেই রমণীর অতি বৃহৎ এক ছায়া দেওয়ালের উপর পড়িয়াছে। ঘরে আর কিছু নেই, কেবল সেই পাংশু মুখশ্রী, সেই দীর্ঘ ছায়া আর এক
ভীষণ নিস্তব্ধতা। ঘরে প্রবেশ করিয়াই সীতারামের শরীর হিম হইয়া গেল। দেখিল ক্ষীণ আলোকে এলো চুলে ভিজা কাপড়ে সেই মঙ্গলা বসিয়া আছে। সহসা দেখিয়া তাহাকে প্রেতিনী বলিয়া বোধ হইল। অগ্রসর হইতেও সীতারামের সাহস হইল না। ভরসা বাঁধিয়া পিছন ফিরিতেও পারিল না। সীতারাম নিতান্ত ভীরু ছিল না। অল্পক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া অবশেষে এক প্রকার বাহ্যিক সাহস ও মৌখিক উপহাসের স্বরে কহিল, তুই কোথা হইতে মাগি? তোর মরণ নাই নাকি? রুক্মিণী কটমট করিয়া খানিকক্ষণ সীতারামের মুখের দিকে চাহিয়া রহিল। তখন সীতারামের প্রাণটা তাহার কণ্ঠের কাছে আসিয়া ধুকধুক করিতে লাগিল। অবশেষে রুক্মিণী সহসা বলিয়া উঠিল, বটে, তোদের এখনো সর্বনাশ হইল না, আর আমি মরিব? উঠিয়া দাঁড়াইয়া হাত নাড়িয়া কহিল, যমের দুয়ার হইতে ফিরিয়া আসিলাম। আগে তোকে আর যুবরাজকে চুলায় শোয়াইব, তোদের চুলা হইতে 2 মুঠা ছাই লইয়া গায়ে মাখিয়া দেহ সার্থক করিব, তাহার পরে যমের স্বাদ মিটাইব। তাহার আগে জমালয় আমার ঠাঁই নাই। রুক্মিণীর গলা শুনিয়া সীতারামের অত্যন্ত সাহস হইল। সে সহসা অত্যন্ত অনুরাগ দেখাইয়া রুক্মিণীর সহিত ভাব করিয়া লইবার চেষ্টা করিতে লাগিল। খুব যে কাছে ঘেঁষিয়া গেল তাহা নহে, অপেক্ষাকৃত কাছে আসিয়া কোমল স্বরে কহিল, মায়েরি ভাই, ওই জন্যই তো রাগ ধরে। তোমার কখন যে কি মতি হয় ভালো বুঝতে পারি না। বলতো মঙ্গলা, আমি তোর কি করেছি? অধীনের প্রতি এত অপ্রসন্ন কেন? মান করেছিস বুঝি ভাই, সেই গানটা গাবো? সীতারাম যতই অনুরাগের ভান করিতে লাগিল, রুক্মিণী ততই ফুলিয়া উঠিতে লাগিল। তাহার আপাদ মস্তক রাগে জ্বলিতে লাগিল। সীতারাম যদি তাহার নিজের মাথার চুল হইত, তবে তাহার 2 হাতে পটপট করিয়া ছিঁড়িয়া ফেলিতে পারিত। সীতারাম যদি তাহার নিজের চোখ হইত, তবে তৎক্ষণাৎ তাহার নখ দিয়া উপড়াইয়া পা দিয়া দলিয়া ফেলিতে পারিত। চারিদিকে চাহিয়া দেখিল, কিছুই হাতের কাছে পাইল না। তখন দাঁতে দাঁতে লাগাইয়া কহিল, একটু রসো, তোমার মুন্ড পাত করিতেছি বলিয়া থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে বঁটির অন্বেষণে পাশের ঘরে চলিয়া গেল। এই কিছুক্ষণ হইল সীতারাম গলায় চাদর বাঁধিয়া রূপক অলঙ্কারে মরিবার প্রস্তাব উত্থাপিত করিয়াছিল, কিন্তু রুক্মিণীর চেহারা দেখিয়া তাহার রূপক ঘুরিয়া গেল এবং চৈতন্য হইল যে সত্যকার বঁটির আঘাতে মরিতে এখনো সে প্রস্তুত হইতে পারে নাই। এই নিমিত্ত অবসর বুঝিয়া তৎক্ষণাৎ কুটিরের বাহিরে সরিয়া পড়িল। রুক্মিণী বঁটি হস্তে শূন্যগৃহে আসিয়া ঘরের মেঝেতে সীতারামের উদ্দেশ্যে বারবার আঘাত করিল। রুক্মিণী এখন মরিয়া হইয়াছে। যুবরাজের আচরণে তাহার দুরাশা একেবারে ভাঙিয়া গিয়াছে। তাহার সমস্ত উপায়, সমস্ত উদ্দেশ্য একেবারে ভূমিসাৎ হইয়া গিয়াছে। এখন রুক্মিণীর আর সেই তীক্ষ্ণ শানিত হাস্য নাই, বিদ্যুৎ বর্ষী কটাক্ষ নাই, তাহার সেই ভাদ্র মাসের জাহ্নবীর ঢল ঢল তরঙ্গ উচ্ছ্বাস নাই। রাজবাটির যে সকল ভৃত্যেরা তাহার কাছে আসিত, তাহাদের সকলের সহিত ঝগড়া করিয়া তাহাদিগকে গালাগালি দিয়া ভাগাইয়া দিয়াছে। দেওয়ানজির জ্যেষ্ঠ পুত্রটি সেদিন পান চিবাইতে চিবাইতে তাহার সহিত রসিকতা করিতে আসিয়াছিল। রুক্মিণী তাহাকে ঝাঁটাইয়া তাড়াইয়াছে। এখন আর কেহ তাহার কাছে ঘেঁষিতে পারে না। পাড়ার সকলেই তাহাকে ভয় করে। সীতারাম কুটির হইতে বাহির হইয়া আসিয়া ভাবিল, মঙ্গলা যুবরাজের পলায়ন বৃত্তান্ত সমস্তই অবগত হইয়াছে, অতএব ইহার দ্বারাই সব ফাঁস হইবে। সর্বনাশীকে গলা টিপিয়া মারিয়া আসিলাম না কেন? যাহা হোক, আমার আর যশোহরে 1 মুহূর্ত থাকা শ্রেয় নয়। আমি এখনই পালাই। সেই রাত্রেই সীতারাম সপরিবারে যশোহর ছাড়িয়া রায়গড়ে পলাইল। শেষ রাত্রে মেঘ করিয়া মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল। আগুনও ক্রমে নিভিয়া গেল। যুবরাজের মৃত্যুর জনরব প্রতাপাদিত্যের কানে আসিল। আর 2-1 সভাসদ আসিল। একজন সাক্ষ্য দিল, যখন আগুন ধুধু করিয়া জ্বলিতেছিল, তখন সে যুবরাজকে জানালার মধ্য হইতে দেখিয়াছে।
আর কয়েকজন কহিল তাহারা যুবরাজের চিৎকার শুনিতে পাইয়াছিল। আর একজন যুবরাজের গৃহ হইতে তাহার গলিত দগ্ধ তলোয়ারের অবশিষ্টাংশ আনিয়া উপস্থিত করিল। প্রতাপাদিত্য জিজ্ঞাসা করিলেন, খুড়া কোথায়? রাজবাড়ি অনুসন্ধান করিয়া তাহাকে খুঁজিয়া পাইল না। কেহ কহিল, যখন আগুন লাগিয়াছিল তখন তিনিও কারাগারে ছিলেন। কেহ কহিল, না, রাত্রে তিনি সংবাদ পাইয়াছিলেন যে গৃহদাহে যুবরাজের মৃত্যু হইয়াছে, ও তাহা শুনিয়াই তিনি তৎক্ষণাৎ যশোর ত্যাগ করিয়া চলিয়া গিয়াছেন। প্রতাপাদিত্য এইরূপ যখন সভায় বসিয়া সকলের সাক্ষ্য শুনিতেছেন, এমন সময় গৃহদ্বারে এক কলরব উঠিল। একজন স্ত্রীলোক ঘরে প্রবেশ করিতে চায়, কিন্তু প্রহরীরা তাকে নিষেধ করিতেছে। শুনিয়া প্রতাপাদিত্য তাহাকে ঘরে লইয়া আসিতে আদেশ করিলেন। একজন প্রহরী রুক্মিণীকে সঙ্গে করিয়া আনিল। রাজা তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি চাও? সে হাত নাড়িয়া উচ্চ ঈশ্বরে বলিল, আমি আর কিছু চাই না। তোমার ওই প্রহরীদিগকে সকলকে একে একে 6 মাস গারদে পচাইয়া ডাল কুত্তা দিয়া খাওয়াও, এই আমি দেখিতে চাই। ওরা কি তোমাকে মানে না তোমাকে ভয় করে? এই কথা শুনিয়া প্রহরীরা চারিদিক হইতে গোল করিয়া উঠিল। রুক্মিণী পিছন ফিরিয়া চোখ পাকাইয়া তীব্র এক ধমক দিয়া কহিল, চুপ কর মিনসেরা। কাল যখন তোদের হাতে পায়ে ধরিয়া পই পই করিয়া বলিলাম, ও গো, তোমাদের যুবরাজ তোমাদের রায়গড়ের বুড়া রাজার সঙ্গে পালায়, তখন যে তোরা পোড়ার মুখরা আমার কথায় কান দিলি নে? রাজার বাড়ি চাকরি করো, তোমাদের বড় অহংকার হইয়াছে। তোমরা সাপের 5 পা দেখিয়াছ, পিঁপড়ের মা পাখা উঠে মরিবার তরে। তখন প্রতাপাদিত্য কহিলেন, যাহা যাহা ঘটিয়াছে সমস্ত বলো। রুক্মিণী কহিল, বলিব আর কি? তোমাদের যুবরাজ কাল রাত্রে বুড়া রাজার সঙ্গে পলাইয়াছে। প্রতাপাদিত্য জিজ্ঞাসা করিলেন, ঘরে কে আগুন দিয়াছে জানো? রুক্মিণী কহিল, আমি আর জানি না, সেই যে তোমাদের সীতারাম। তোমাদের যুবরাজের সঙ্গে তার যে বড় পীড়িত, আর কেউ যেন তার কেউ নয়, সীতারামই যেন তার সব। এই সমস্ত সেই সীতারামেরই কাজ। বুড়া রাজা, সীতারাম আর তোমাদের যুবরাজ, এই 3 জনে মিলিয়া পরামর্শ করিয়া ইহা করিয়াছে, এই তোমাকে স্পষ্ট বলিলাম। প্রতাপাদিত্য অনেকক্ষণ ধরিয়া স্তব্ধ হইয়া রহিলেন। জিজ্ঞাসা করিলেন, তুমি এসব কি করিয়া জানিতে পারিলে? রুক্মিণী কহিল, সে কথায় কাজ কি গা? আমার সঙ্গে লোক দাও, আমি স্বয়ং গিয়া তাহাদের খুঁজিয়া বাহির করিয়া দিব। তোমার রাজবাড়ির চাকররা সব ভেড়া, উহারা এ কাজ করিবে না। প্রতাপাদিত্য রুক্মিণীর সহিত লোক দিতে আদেশ করিলেন ও প্রহরীদিগের প্রতি যথাবিহিত শাস্তির বিধান করিলেন। একে একে সভাগৃহ শূন্য হইয়া গেল, কেবল মন্ত্রী ও মহারাজ অবশিষ্ট রহিলেন। মন্ত্রী মনে করিলেন মহারাজ অবশ্যই তাহাকে কিছু বলিবেন, কিন্তু প্রতাপাদিত্য কিছুই বললেন না, স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। মন্ত্রী একবার কি বলিবার অভিপ্রায় অতি ধীর স্বরে কহিলেন, মহারাজ। মহারাজ তাহার কোনো উত্তর করিলেন না। মন্ত্রী ধীরে ধীরে উঠিয়া গেলেন। সেই দিন সন্ধ্যার পূর্বে প্রতাপাদিত্য একজন জেলের মুখে উদয়াদিত্যের পলায়ন সংবাদ পাইলেন। নৌকা করিয়া নদী বাহিয়া উদয়াদিত্য চলিয়াছিলেন, সে তাহাকে দেখিয়াছিল। ক্রমে ক্রমে অন্যান্য নানা লোকের মুখ হইতে সংবাদ পাইতে লাগিলেন। রুক্মিণীর সহিত যে লোকেরা গিয়াছিল, তাহারা 1 সপ্তাহ পরে ফিরিয়া আসিয়া কহিল, যুবরাজকে রায়গড়ে দেখিয়া আসিলাম। রাজা জিজ্ঞাসা করিলেন, আর সেই স্ত্রীলোকটি কোথায়? তাহারা কহিল, সে আর ফিরিয়া আসিল না, সেইখানেই রহিল। তখন প্রতাপাদিত্য মুক্তিয়ার খাঁ নামক তাহার এক পাঠান সেনাপতিকে ডাকিয়া তাহার প্রতি গোপনে কি একটা আদেশ করিলেন। সে সেলাম করিয়া চলিয়া গেল। প্রতাপাদিত্যের পূর্বে মহিষী ও বিভা উদয়াদিত্যের পলায়ন সংবাদ অবগত হইয়াছিলেন। উভয়ই ভয় অভিভূত হইয়া ভাবিতেছিলেন যে মহারাজ যখন জানিতে পারিবেন তখন না জানি কি করিবেন।
প্রতিদিন মহারাজ যখন এক একটি করিয়া সংবাদ পাইতেছিলেন, আশঙ্কায় উভয়ের প্রাণ ততই আকুল হইয়া উঠিতেছিল। এইরূপে সপ্তাহ গেল। অবশেষে মহারাজ বিশ্বাসযোগ্য যথার্থ সংবাদ পাইলেন, কিন্তু তিনি কিছুই করিলেন না, ক্রোধের আভাস মাত্র প্রকাশ করিলেন না। মহিষী আর সংশয় থাকিতে না পারিয়া একবার প্রতাপাদিত্যের কাছে গেলেন, কিন্তু অনেকক্ষণ উদয়াদিত্য সম্বন্ধে কোনো কথা জিজ্ঞাসা করিতে সাহস করিলেন না। মহারাজও সে বিষয়ে কোনো কথা উত্থাপিত করিলেন না। অবশেষে আর থাকিতে না পারিয়া মহিষী বলিয়া উঠিলেন, মহারাজ, আমার এক ভিক্ষা রাখো, এবার উদয়কে মাপ করো। বাছাকে আরও যদি কষ্ট দাও তবে আমি বিষ খাইয়া মরিব। প্রতাপাদিত্য ঈষৎ বিরক্তিভাবে কহিলেন, আগে হইতে যে তুমি কাঁদিতে বসিলে, আমি তো কিছুই করি নাই। পাছে প্রতাপাদিত্য আবার সহসা বাঁকিয়া দাঁড়ান। এই নিমিত্ত মহিষী ও কথা আর দ্বিতীয়বার উত্থাপিত করিতে সাহস করিলেন না। ভীত মনে ধীরে ধীরে চলিয়া আসিলেন। 1 দিন, 2 দিন, 3 দিন গেল। মহারাজের কোনো প্রকার ভাবান্তর লক্ষিত হইল না। তাহা দেখিয়া মহিষী ও বিভা আশ্বস্ত হইলেন। মনে করিলেন, উদয়াদিত্য স্থানান্তরে যাওয়ায় মহারাজ মনে মনে বুঝি সন্তুষ্ট হইয়াছেন। এখন কিছুদিনের জন্য মহিষী এক প্রকার নিশ্চিন্ত হইতে পারিলেন। ইতিপূর্বেই মহিষী বিভাকে বলিয়াছিলেন ও বাড়িতে রাষ্ট্র করিয়া দিয়াছেন যে বিভাকে শ্বশুর বাড়ি পাঠাইতে অনুরোধ করিয়া রামচন্দ্র রায় এক পত্র লিখিয়াছেন। বিভার মনে আর আহ্লাদ ধরে না। রামমোহনকে বিদায় করিয়া অবধি বিভার মনে আর এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। যখনই সে অবসর পাইত তখনই ভাবিত, তিনি কি মনে করিতেছেন? তিনি কি আমার অবস্থা ঠিক বুঝিতে পারিয়াছেন? হয়তো তিনি রাগ করিয়াছেন। তাহাকে বুঝাইয়া বলিলে তিনি কি আমাকে মাফ করিবেন না? হা জগদীশ্বর, বুঝাইয়া বলিব কবে? কবে আবার দেখা হইবে? উল্টিয়া পাল্টিয়া বিভা ক্রমাগত এই কথাই ভাবিত। দিবা নিশি তাহার মনের মধ্যে একটা আশঙ্কা চাপিয়াছিল। মহিষীর কথা শুনিয়া বিভার কি অপরিসীম আনন্দ হইল, তাহার মন হইতে কি ভয়ানক একটা গুরুভার তৎক্ষণাৎ দূর হইয়া গেল। লজ্জা শরম দূর করিয়া হাসিয়া কাঁদিয়া সে তাহার মায়ের বুকে মুখ লুকাইয়া কতক্ষণ চুপ করিয়া রহিল। তাহার মা কাঁদিতে লাগিলেন। বিভা যখন মনে করিল তাহার স্বামী তাহাকে ভুল বুঝেন নাই, তাহার মনের কথা ঠিক বুঝিয়াছেন, তখন তাহার চোখে সমস্ত জগৎ নন্দন কানন হইয়া উঠিল। তাহার স্বামীর হৃদয়কে কি প্রশস্ত বলিয়াই মনে হইল। তাহার স্বামীর ভালোবাসার উপর কতখানি বিশ্বাস, কতখানি আস্থা জন্মিল। সে মনে করিল তাহার স্বামীর ভালোবাসা এ জগতে তাহার অটল আশ্রয়। সে যে এক বলিষ্ঠ মহাপুরুষের বিশাল স্কন্ধে তাহার ক্ষুদ্র সুকুমার লতাটির মতন বাহু জড়াইয়া নির্ভয় অসীম বিশ্বাসে নির্ভর করিয়া রহিয়াছে। সে নির্ভর হইতে কিছুতেই সে বিচ্ছিন্ন হইবে না। বিভা প্রফুল্ল হইয়া উঠিল। তাহার প্রাণ মেঘমুক্ত শরতের আকাশের মতন প্রসারিত নির্মল হইয়া গেল। সে এখন তাহার ভাই সমরাদিত্যের সঙ্গে ছেলে মানুষের মতন কত কি খেলা করে। ছোট স্নেহের মেয়েটির মতন তাহার মায়ের কাছে কত কি আবদার করে, তাহার মায়ের গৃহকার্যে সাহায্য করে। আগে যে তাহার একটি বাক্যহীন নিস্তব্ধ বিষণ্ণ ছায়ার মতন ভাব ছিল, তাহা ঘুচিয়া গেছে। এখন তাহার প্রফুল্ল হৃদয়খানি পরিস্ফুট প্রভাতের ন্যায় তাহার সর্বাঙ্গে বিকশিত হইয়া উঠিয়াছে। আগেকার মতন সে সংকোচ, সে লজ্জা, সে বিষাদ, সে অভিমান, সে নীরব ভাব আর নাই। সে এখন আনন্দ ভরে বিশ্বস্তভাবে মায়ের সহিত এত কথা বলে যে আগে হইলে বলিতে লজ্জা করিত, ইচ্ছাই হইত না। মেয়ের এই আনন্দ দেখিয়া মায়ের অসীম স্নেহ উথলিয়া উঠিল। মনের ভিতরে ভিতরে একটা ভাবনা জাগিতেছে বটে, কিন্তু বিভার নিকট আভাসেও সে ভাবনা কখনো
প্রকাশ করেন নাই। মা হইয়া আবার কোন প্রাণে বিভার সেই বিমল প্রশান্ত হাসিটিকু এক তিল মলিন করিবেন? এই জন্য মেয়েটি প্রতিদিন চোখের সামনে হাসিয়া খেলিয়া বেড়ায়। মা হাস্য মুখে অপরিতৃপ্ত নয়নে তাহাই দেখেন। মহিষীর মনের ভিতর নাকি একটা ভয়, একটা সন্দেহ বর্তমান ছিল। তারই জন্য আজকাল করিয়া এ পর্যন্ত বিভাকে আর প্রাণ ধরিয়া শ্বশুরালয় পাঠাইতে পারিতেছেন না। 2-1 সপ্তাহ চলিয়া গেল। উদয়াদিত্যের বিষয়ে সকলেই এক প্রকার নিশ্চিন্ত হইয়াছেন। কেবল বিভার সম্বন্ধে যে কি করিবেন মহিষী এখনো তাহার একটা স্থির করিতে পারিতেছেন না। এমন আরও কিছুদিন গেল। যতই বিলম্ব হইতেছে ততই বিভার অধীরতা বাড়িতেছে। বিভা মনে করিতেছে যতই বিলম্ব হইতেছে ততই সে যেন তাহার স্বামীর নিকট অপরাধী হইতেছে। তিনি যখন ডাকাইয়া পাঠিয়াছেন তখন আর কিসের জন্য বিলম্ব করা? একবার তিনি মার্জনা করিয়াছেন, আবার কয়েকদিন বিভা আর কিছু বলিল না। অবশেষে একদিন আর থাকিতে পারিল না। মায়ের কাছে গিয়া মায়ের গলা ধরিয়া মায়ের মুখের দিকে চাহিয়া বিভা কহিল, মা। ওই কথাতেই তাহার মা সমস্ত বুঝিতে পারিলেন। বিভাকে বুকে টানিয়া লইয়া কহিলেন, কি বাছা? বিভা কিয়ৎক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে কহিল, মা, তুই আমাকে কবে পাঠাইবি মা? বলিতে বলিতে বিভার মুখ কান লাল হইয়া উঠিল। মা ঈষৎ হাসিয়া জিজ্ঞাসা করিলেন, কোথায় পাঠাইব বিভু? বিভা মিনতির স্বরে কহিল, বলো না মা। মহিষী কহিলেন, আর কিছুদিন সবুর করো বাছা, শীঘ্রই পাঠাইব। বলিতে বলিতে তাহার চোখে জল আসিল। বহুদিনের পরে উদয়াদিত্য রায়গড়ে আসিলেন, কিন্তু আগেকার মতন তেমন আনন্দ পাইলেন না। মনের মধ্যে একটা ভাবনা চাপিয়াছিল, তাই কিছুই যেন তেমন ভালো লাগিল না। তিনি ভাবিতেছিলেন, দাদা মহাশয় যে কাজ করিয়াছেন তাহার যে কি হইবে তাহার ঠিকানা নেই। পিতা যে সহজে নিষ্কৃতি দেবেন এমন তো বোধ হয় না। আমার কি কুক্ষণেই জন্ম হইয়াছিল। তিনি বসন্ত রায়ের কাছে গিয়া কহিলেন, দাদা মহাশয়, আমি যাই, যশোহরে ফিরিয়া যাই। প্রথম প্রথম বসন্ত রায় গান গাহিয়া হাসিয়া এই কথা উড়াইয়া দিলেন। তিনি গাহিলেন, আর কি আমি ছাড়ব তোরে, মন দিয়ে মন নাইবা পেলাম, জোর করে রাখিব ধরে, শূন্য করে হৃদয়ে পুরি, প্রাণ যদি করিলে চুরি, তুমি তবে থাকো সেথায় শূন্য হৃদয় পূর্ণ করে। অবশেষে উদয়াদিত্য বারবার কহিলে পর বসন্ত রায়ের মনে আঘাত লাগিল। তিনি গান বন্ধ করিয়া বিষণ্ণ মুখে কহিলেন, কেন দাদা, আমি কাছে থাকিলে তোর কিসের অসুখ? উদয়াদিত্য আর কিছু বলিতে পারিলেন না। উদয়াদিত্যকে উন্মনা দেখিয়া বসন্ত রায় তাহাকে সুখী করিবার জন্য দিন রাত প্রাণপণ চেষ্টা করিতেন। সিতার বাজাইতেন, গান গাহিতেন, সঙ্গে করিয়া লইয়া ঘুরিয়া বেড়াইতেন। উদয়াদিত্যের জন্য প্রায় তাহার রাজকার্য বন্ধ হইল। বসন্ত রায়ের ভয়, পাছে উদয়াদিত্যকে না রাখিতে পারেন, পাছে উদয়াদিত্য আবার যশোহরে চলিয়া যান। দিন রাত তাহাকে চোখে চোখে রাখেন, তাহাকে বলেন, দাদা, তোকে আর সে পাষাণ হৃদয়ের দেশে যাইতে দিব না। দিন কতক থাকিতে থাকিতে উদয়াদিত্যের মনের ভাবনা অনেকটা শিথিল হইয়া আসিল। অনেক দিনের পর স্বাধীনতা লাভ করিয়া সংকীর্ণ প্রসর পাষাণময় চারিটি কারাবৃত্তি হইতে মুক্ত হইয়া বসন্ত রায়ের কোমল হৃদয়ের মধ্যে তাহার অসীম স্নেহের মধ্যে বাস করিতেছেন। অনেক দিনের পর চারিদিকে গাছপালা দেখিতেছেন, আকাশ দেখিতেছেন, দিক দিগন্ত পরিব্যাপ্ত উন্মুক্ত উষার আলো দেখিতেছেন, পাখির গান শুনিতেছেন, দূর দিগন্ত হইতে হু হু করিয়া সর্বাঙ্গে বাতাস লাগিতেছে। রাত্রি হইলে সমস্ত আকাশময় তারা দেখিতে পান, জ্যোৎস্নার প্রবাহের মধ্যে ডুবিয়া যান, ঘুমন্ত স্তব্ধতার প্রাণের মধ্যে বিরাজ করিতে থাকেন। যেখানে ইচ্ছা যাইতে পারেন, যাহা ইচ্ছা করিতে পারেন, কিছুতেই আর বাধা নাই।
ছেলেবেলা যে সকল প্রজারা উদয়াদিত্যকে চিনিত, তাহারা দূর দূরান্তর হইতে উদয়াদিত্যকে দেখিবার জন্য আসিল। গঙ্গাধর আসিল, ফটিক আসিল, হবি চাচা ও করিউল্লা আসিল, মথুর তাহার 3টি ছেলে সঙ্গে করিয়া আসিল, পরাণ ও হরি 2 ভাই আসিল, শীতল সর্দার খেলা দেখাইবার জন্য 5 জন লাঠিয়াল সঙ্গে লইয়া আসিল। প্রত্যহ যুবরাজের কাছে প্রজারা আসিতে লাগিল। যুবরাজ তাহাদের কত কি কথা জিজ্ঞাসা করিলেন। এখনো যে উদয়াদিত্য তাহাদিগকে ভোলেন নাই, তাহা দেখিয়া প্রজারা অত্যন্ত আনন্দিত ও বিস্মিত হইল। মথুর কহিল, মহারাজ, আপনি যে মাসে রায়গড় আসিয়াছিলেন সেই মাসে এই ছেলেটি জন্মায়। আপনি দেখিয়া গিয়াছিলেন, তারপরে আপনার আশীর্বাদে আমার আরও 2টি সন্তান জন্মিয়াছে। বলিয়া সে তাহার 3 ছেলেকে যুবরাজের কাছে আনিয়া কহিল, প্রণাম করো। তাহারা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল। পরাণ আসিয়া কহিল, এখান হইতে যশোর যাইবার সময় হুজুর যে নৌকায় গিয়াছিলেন, আমি সেই নৌকায় মাঝে ছিলাম মহারাজ। শীতল সর্দার আসিয়া কহিল, মহারাজ, আপনি যখন রায়গড়ে ছিলেন তখন আমার লাঠি খেলা দেখিয়া বকশিস দিয়াছিলেন। আজ ইচ্ছা আছে একবার আমার ছেলেদের লইয়া মহারাজকে দেখাইব। এসো তো ভাবতন, তোমরা এগোও তো, বলিয়া ছেলেদেরকে ডাকিল। এইরূপ প্রত্যহ সকাল হইলে উদয়াদিত্যের কাছে দলে দলে প্রজারা আসিত ও সকলে একত্রে মিলিয়া কত কথা কহিত। এইরূপ স্নেহের মধ্যে, গাছপালার মধ্যে, আনন্দের মধ্যে, গীতোচ্ছ্বাসের মধ্যে থাকিয়া স্বভাবতই উদয়াদিত্যের মন হইতে ভাবনা অনেকটা শিথিল হইয়া আসিল। তিনি চোখ বুজিয়া মনে করিলেন, পিতা হয়তো রাগ করেন নাই, তিনি হয়তো সন্তুষ্ট হইয়াছেন, নহিলে এতদিন আর কিছু করিতেন না। কিন্তু এরূপ চোখ বাঁধা বিশ্বাসে বেশিদিন মনকে ভুলাইয়া রাখিতে পারিলেন না। তাহার দাদা মহাশয়ের জন্য মনে কেমন একটা ভয় হইতে লাগিল। যশোহরে ফিরিয়া যাইবার কথা দাদা মহাশয়কে বলা বৃথা। তিনি স্থির করিলেন, একদিন লুকাইয়া যশোহরে পলাইয়া যাইব। আবার সেই কারাগার মনে পড়িল। কোথায় এই আনন্দের স্বাধীনতা, আর কোথায় সেই সংকীর্ণ ক্ষুদ্র কারাগারের একঘেয়ে জীবন। কারাগারের সেই প্রতি মুহূর্তকে এক এক বৎসর রূপে মনে পড়িতে লাগিল। সেই নিরালোক, নির্জন, বায়ুহীন বদ্ধ ঘরটি কল্পনায় স্পষ্ট দেখিতে পাইলেন। শরীর শিহরিয়া উঠিল। তবুও স্থির করিলেন, এখান হইতে একদিন সেই কারাগারের অভিমুখে পলাইতেই হইবে। আজই পলাইব এমন কথা মনে করিতে পারিলেন না। একদিন পলাইব মনে করিয়া অনেকটা নিশ্চিন্ত হইলেন। আজ বৃহস্পতিবার, বারবেলা, আজ যাত্রা হইতে পারে না, কাল হইবে। আজ দিন বড় খারাপ। সকাল হইতে ক্রমাগত টিপটিপ করিয়া বৃষ্টি হইতেছে। সমস্ত আকাশ লেপিয়া মেঘ করিয়াছে। আজ সন্ধ্যাবেলায় রায়গড় ছাড়িয়া যাইতেই হইবে বলিয়া উদয়াদিত্য স্থির করিয়া রাখিয়াছেন। সকালে যখন বসন্ত রায়ের সঙ্গে তাহার দেখা হইল, তখন বসন্ত রায় উদয়াদিত্যকে জড়াইয়া ধরিয়া কহিলেন, দাদা, কাল রাত্রে আমি একটা বড় দুঃস্বপ্ন দেখিয়াছি। স্বপ্নটা ভালো মনে পড়িতেছে না, কেবল মনে আছে তোতে আমাদের যেন জন্মের মতন ছাড়াছাড়ি হইতেছে। উদয়াদিত্য বসন্ত রায়ের হাত ধরিয়া কহিলেন, না দাদা মহাশয়, ছাড়াছাড়ি যদি বা হয় তো জন্মের মতো কেন হইবে? বসন্ত রায় অন্যদিকে চাহিয়া ভাবনার ভাবে কহিলেন, তা নয় তো আর কি, কতদিন আর বাঁচিব বল, বুড়া হইয়াছি। গত রাত্রের দুঃস্বপ্নের শেষ দান এখনো বসন্ত রায়ের মনের গুহার মধ্যে প্রতিধ্বনিত হইতেছিল। তাই তিনি অন্যমনস্ক হইয়া কি ভাবিতেছিলেন। উদয়াদিত্য কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিলেন, দাদা মহাশয়, আবার যদি আমাদের ছাড়াছাড়ি হয় তো কি হইবে? বসন্ত রায় উদয়াদিত্যের গলা ধরিয়া কহিলেন, কেন ভাই, কেন ছাড়াছাড়ি হইবে? তুই আমাকে ছাড়িয়া যাস নে, এ বুড়া বয়সে তুই আমাকে ফেলিয়া পালাস নে ভাই। উদয়াদিত্যের চোখে জল আসিল। তিনি বিস্মিত হইলেন। তাহার মনের অভিসন্ধি যেন বসন্ত রায় কি করিয়া টের পাইয়াছেন। নিঃশ্বাস ফেলিয়া কহিলেন,
আমি কাছে থাকিলেই যে তোমার বিপদ ঘটিবে দাদা মহাশয়। বসন্ত রায় হাসিয়া কহিলেন, কিসের বিপদ ভাই? এ বয়সে কি আর বিপদকে ভয় করি? মরণের বাড়া তো আর বিপদ নাই। তা মরণ যে আমার প্রতিবেশী, সে নিত্য আমার তত্ত্ব লইতে পাঠায়, তাহাকে আমি ভয় করি না। যে ব্যক্তি জীবনের সমস্ত বিপদ অতিক্রম করিয়া বুড়া বয়স পর্যন্ত বাঁচিয়া থাকিতে পারে, তীরে আসিয়া তাহার নৌকাডুবি হইলই বা। উদয়াদিত্য আজ সমস্ত দিন বসন্ত রায়ের সঙ্গে রহিলেন। সমস্ত দিন টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতে লাগিল। বিকেল বেলায় বৃষ্টি ধরিয়া গেল। উদয়াদিত্য উঠিলেন। বসন্ত রায় কহিলেন, দাদা কোথায় যাস? উদয়াদিত্য কহিলেন, একটু বেড়াইয়া আসি। বসন্ত রায় কহিলেন, আজ নাই বা গেলি? উদয়াদিত্য কহিলেন, কেন দাদা মহাশয়? বসন্ত রায় উদয়াদিত্যকে জড়াইয়া ধরিয়া কহিলেন, আজ তুই বাড়ি হইতে বাহির হোসনে। আজ তুই আমার কাছে থাক ভাই। প্রাসাদের বহির্দ্বারে যাইতেই একজন প্রহরী কহিল, মহারাজ আপনার সঙ্গে যাইব? যুবরাজ কহিলেন, না, আবশ্যক নাই। প্রহরী কহিল, মহারাজের হাতে অস্ত্র নাই যে। যুবরাজ কহিলেন, অস্ত্রের প্রয়োজন কি? উদয়াদিত্য প্রাসাদের বাহিরে গেলেন। একটি দীর্ঘ বিস্তৃত মাঠ আছে, সেই মাঠের মধ্যে গিয়া পড়িলেন। একলা বেড়াইতে লাগিলেন। ক্রমে দিনের আলো মিলাইয়া আসিতে লাগিল। মনে মনে কত কি ভাবনা উঠিল। যুবরাজ তাহার এই লক্ষ্যহীন উদ্দেশ্যহীন জীবনের কথা ভাবিতে লাগিলেন। ভাবিয়া দেখিলেন তাহার কিছু স্থির নাই, কোথাও স্থিতি নাই। পরের মুহূর্তেই যে কি হইবে তাহার ঠিকানা নাই। বয়স স্বল্প, এখনো জীবনের অনেক অবশিষ্ট আছে। কোথাও ঘর বাড়ি না বাঁধিয়া, কোথাও স্থায়ী আশ্রয় না পাইয়া এই সুদূর বিস্তৃত ভবিষ্যৎ এমন করিয়া কিরূপে কাটিবে? তাহার পর মনে পড়িল, বিভা বিভা এখন কোথায় আছে? এতকাল আমি তাহার সুখের সূর্য আড়াল করিয়া বসিয়াছিলাম, এখন কি সে সুখী হইয়াছে? বিভাকে মনে মনে কত আশীর্বাদ করিলেন। মাঠের মধ্যে রৌদ্রে রাখালদের বসিবার নিমিত্ত অশ্বত্থ, বট, খেজুর, সুপারি প্রভৃতির এক বন আছে। যুবরাজ তাহার মধ্যে গিয়া প্রবেশ করিলেন। তখন সন্ধ্যা হইয়া আসিয়াছে, অন্ধকার করিয়াছে। যুবরাজের আজ পলাইবার কথা ছিল, সেই সংকল্প লইয়া তিনি মনে মনে আন্দোলন করিতেছিলেন। বসন্ত রায় যখন শুনিবেন উদয়াদিত্য পলাইয়া গেছেন, তখন তাহার কিরূপ অবস্থা হইবে? তখন তিনি হৃদয়ে আঘাত পাইয়া করুণ মুখ করিয়া বলিবেন, আমার দাদা আমার কাছ হইতে পলাইয়া গেল। সে ছবি তিনি যেন স্পষ্ট দেখিতে পাইলেন। এমন সময় একজন রমণী কর্কশ কণ্ঠে বলিয়া উঠিল, এই যে গা, এইখানে তোমাদের যুবরাজ, এইখানে। দুইজন সৈন্য মশাল হাতে করিয়া যুবরাজের কাছে আসিয়া দাঁড়াইল। দেখিতে দেখিতে আরো অনেকে আসিয়া তাহাকে ঘিরিয়া ফেলিল। তখন সেই রমণী তাহার কাছে আসিয়া কহিল, আমাকে চিনিতে পারো কি গা? একবার এই দিকে তাকাও, একবার এই দিকে তাকাও। যুবরাজ মশালের আলোকে দেখিলেন রুক্মিণী। সৈন্যগণ রুক্মিণীর ব্যবহার দেখিয়া তাহাকে ধমক দিয়া কহিল, দূর হ মাগি। সে তাহাতে কর্ণপাত না করিয়া কহিতে লাগিল, এসব কে করিয়াছে? আমি করিয়াছি। জানো এসব কে করিয়াছে? আমি করিয়াছি। এসব সৈন্যদের এখানে কে আনিয়াছে? আমি আনিয়াছি। আমি তোমার লাগিয়া এত করিলাম, আর তুমি? যুবরাজ ঘৃণায় রুক্মিণীর দিকে পশ্চাৎ ফিরিয়া দাঁড়াইলেন। সৈন্যগণ রুক্মিণীকে বলপূর্বক ধরিয়া তফাত করিয়া দিল। তখন মুক্তিয়ার খাঁ সম্মুখে আসিয়া যুবরাজকে সেলাম করিয়া দাঁড়াইল। যুবরাজ বিস্মিত হইয়া কহিলেন, মুক্তিয়ার খাঁ, কি খবর? মুক্তিয়ার খাঁ বিনীতভাবে কহিলেন, জনাব, আমাদের মহারাজের নিকট হইতে আদেশ লইয়া আসিতেছি। যুবরাজ জিজ্ঞাসা করিলেন, কি আদেশ? মুক্তিয়ার খাঁ প্রতাপাদিত্যের স্বাক্ষরিত আদেশপত্র বাহির করিয়া যুবরাজের হাতে দিল। যুবরাজ পড়িয়া কহিলেন, ইহার জন্য এত সৈন্যের প্রয়োজন কি? আমাকে একখানা পত্র লিখিয়া আদেশ করিলেই তো আমি যাইতাম। আমি তো আপনিই যাইতেছিলাম, যাইব বলিয়াই স্থির করিয়াছি।
তবে আর বিলম্বে প্রয়োজন কি? এখনই চলো, এখনই যশোহরে ফিরিয়া যাই। মুক্তিয়ার খাঁ হাত জোড় করিয়া কহিল, এখনই ফিরিতে পারিব না। যুবরাজ ভীত হইয়া কহিলেন, কেন? মুক্তিয়ার খাঁ কহিল, আর একটি আদেশ আছে, তাহা পালন না করিয়া যাইতে পারিব না। যুবরাজ ভীতস্বরে কহিলেন, কি আদেশ? মুক্তিয়ার খাঁ কহিল, রায়গড়ের রাজার প্রতি মহারাজা প্রাণদণ্ডের আদেশ করিয়াছেন। যুবরাজ চমকিয়া উচ্চৈস্বরে কহিয়া উঠিলেন, না, করেন নাই, মিথ্যা কথা। মুক্তিয়ার খাঁ কহিল, আজ্ঞে যুবরাজ, মিথ্যা নহে, আমার নিকট মহারাজের স্বাক্ষরিত পত্র আছে। যুবরাজ সেনাপতির হাত ধরিয়া ব্যগ্র হইয়া কহিলেন, মুক্তিয়ার খাঁ, তুমি ভুল বুঝিয়াছ। মহারাজ আদেশ দিয়াছেন যে যদি উদয়াদিত্যকে না পাও, তাহা হইলে বসন্ত রায়ের। আমি যখন আপনি ধরা দিতেছি তখন আর কি? আমাকে এখনই লইয়া চলো, এখনই লইয়া চলো, আমাকে বন্দি করিয়া লইয়া চলো, আর বিলম্ব করিও না। মুক্তিয়ার খাঁ কহিল, যুবরাজ, আমি ভুল বুঝি নাই, মহারাজ স্পষ্ট আদেশ করিয়াছেন। যুবরাজ অধীর হইয়া কহিলেন, তুমি নিশ্চয়ই ভুল বুঝিয়াছ, তাহার অভিপ্রায় এরূপ নহে। আচ্ছা চলো, যশোহরে চলো, আমি মহারাজের সম্মুখে তোমাদের বুঝাইয়া দিব। তিনি যদি দ্বিতীয়বার আদেশ করেন তবে আদেশ সম্পন্ন করিও। যুবরাজ অধিকতর অধীর হইয়া কহিলেন, মুক্তিয়ার, মনে আছে আমি এককালে সিংহাসন পাইব? আমার কথা রাখো, আমাকে সন্তুষ্ট করো। মুক্তিয়ার নিরুত্তরে দাঁড়াইয়া রহিল। যুবরাজের মুখ পাংশুবর্ণ হইয়া গেল, তাহার কপালে ঘর্মবিন্দু দেখা দিল। তিনি সেনাপতির হাত দৃঢ়ভাবে ধরিয়া কহিলেন, মুক্তিয়ার খাঁ, বৃদ্ধ নিরাপরাধ পুণ্যাত্মাকে বধ করিলে নরকেও তোমার স্থান হইবে না। মুক্তিয়ার খাঁ কহিল, মনিবের আদেশ পালন করিতে পাপ নাই। উদয়াদিত্য উচ্চৈস্বরে কহিয়া উঠিলেন, মিথ্যা কথা, যে ধর্মশাস্ত্রে তাহা বলে সে ধর্মশাস্ত্র মিথ্যা। নিশ্চয় জানিও মুক্তিয়ার, পাপ আদেশ পালন করিলে পাপ। মুক্তিয়ার নিরুত্তরে দাঁড়াইয়া রহিল। উদয়াদিত্য চারিদিকে চাহিয়া বলিয়া উঠিলেন, তবে আমাকে ছাড়িয়া দাও, আমি ঘরে ফিরিয়া যাই। তোমার সৈন্য সামন্ত লইয়া সেখানে যাও, আমি তোমাকে যুদ্ধে আহ্বান করিতেছি। সেখানে রণক্ষেত্রে জয়লাভ করিয়া তারপরে তোমার আদেশ পালন করিও। মুক্তিয়ার নিরুত্তরে দাঁড়াইয়া রহিল। সৈন্যগণ অধিকতর ঘেঁষিয়া আসিয়া যুবরাজকে ঘিরিল। যুবরাজ কোনো উপায় না দেখিয়া সেই অন্ধকারে প্রাণপণে চিৎকার করিয়া উঠিলেন, দাদা মহাশয়, সাবধান! বন কাঁপিয়া উঠিল। মাঠের প্রান্তে গিয়া সে সুর মিলাইয়া গেল। সৈন্যরা আসিয়া উদয়াদিত্যকে ধরিল। উদয়াদিত্য আর একবার চিৎকার করিয়া উঠিলেন, দাদা মহাশয়, সাবধান! একজন পথিক মাঠ দিয়া যাইতেছিল, শব্দ শুনিয়া কাছে আসিয়া কহিল, কে গা? উদয়াদিত্য তাড়াতাড়ি কহিলেন, যাও যাও, গড়ে ছুটিয়া যাও, মহারাজকে সাবধান করিয়া দাও। দেখিতে দেখিতে সেই পথিককে সৈন্যরা গ্রেপ্তার করিল। যে কেহ সেই মাঠ দিয়া চলিয়াছিল, সৈন্যরা অবিলম্বে তাহাকে বন্দী করিল। কয়েকজন সৈন্য উদয়াদিত্যকে বন্দী করিয়া রহিল। মুক্তিয়ার খাঁ এবং অবশিষ্ট সৈন্যগণ সৈনিকের বেশ পরিত্যাগ করিয়া অস্ত্র শস্ত্র লুকাইয়া সহজ বেশে গড়ের অভিমুখে গেল। রায়গড়ের শতাধিক দ্বার ছিল, ভিন্ন ভিন্ন দ্বার দিয়া তাহারা গড়ের মধ্যে প্রবেশ করিল। তখন সন্ধ্যাকালে বসন্ত রায় বসিয়া আহ্নিক করিতেছিলেন। ওদিকে রাজবাড়ির ঠাকুর ঘরে সন্ধ্যা পূজার শাঁখ ঘণ্টা বাজিতেছে। বৃহৎ রাজবাটিতে কোনো কোলাহল নাই, চারিদিক নিস্তব্ধ। বসন্ত রায়ের নিয়মানুসারে অধিকাংশ ভৃত্য সন্ধ্যাবেলায় কিছুক্ষণের জন্য ছুটি পাইয়াছে। আহ্নিক করিতে করিতে বসন্ত রায় সহসা দেখিলেন তাহার ঘরের মধ্যে মুক্তিয়ার খাঁ প্রবেশ করিল। ব্যস্ত সমস্ত হইয়া বলিয়া উঠিলেন, খাঁ সাহেব, এই ঘরে প্রবেশ করিও না, আমি এখনই আহ্নিক সারিয়া আসিতেছি। মুক্তিয়ার খাঁ ঘরের বাহিরে গিয়া দুয়ারের নিকট দাঁড়াইয়া রহিল। বসন্ত রায় আহ্নিক সমাপন করিয়া তাড়াতাড়ি বাহিরে আসিয়া মুক্তিয়ার খাঁর গায়ে হাত দিয়া জিজ্ঞাসা করিলেন, খাঁ সাহেব, ভালো আছো তো? মুক্তিয়ার সালাম করিয়া সংক্ষেপে কহিল, হ্যাঁ মহারাজ। বসন্ত রায় কহিলেন,
আহারাদি হইয়াছে? মুক্তিয়ার আঁকে হ্যাঁ। আজ তবে তোমার এখানে থাকিবার বন্দোবস্ত করিয়া দিই। মুক্তিয়ার কহিল, আঁকে না, প্রয়োজন নাই, কাজ সারিয়া এখনই যাইতে হইবে। বসন্ত রায় কহিলেন, না, তা হইবে না খাঁ সাহেব, আজ তোমাদের ছাড়িব না, আজ এখানে থাকিতেই হইবে। না মহারাজ, শীঘ্রই যাইতে হইবে। বসন্ত রায় জিজ্ঞাসা করিলেন, কেন বলো দেখি, বিশেষ কাজ আছে বুঝি? প্রতাপ ভালো আছে তো? মহারাজ ভালো আছেন। তবে কি তোমার কাজ, শীঘ্র বলো, বিশেষ জরুরি শুনিয়া উদ্বেগ হইতেছে। প্রতাপের তো কোনো বিপদ ঘটে নাই? মুক্তিয়ার কহিল, আগে না, তাহার কোনো বিপদ ঘটে নাই, মহারাজের একটি আদেশ পালন করিতে আসিয়াছি। বসন্ত রায় তাড়াতাড়ি জিজ্ঞাসা করিলেন, কি আদেশ, এখনই বলো। মুক্তিয়ার খাঁ এক আদেশপত্র বাহির করিয়া বসন্ত রায়ের হাতে দিল। বসন্ত রায় আলোর কাছে লইয়া পড়িতে লাগিলেন। ইতিমধ্যে একে একে সমুদয় সৈন্য দরজার নিকট আসিয়া ঘিরিয়া দাঁড়াইল। পড়া শেষ করিয়া বসন্ত রায় ধীরে ধীরে মুক্তিয়ার খাঁর নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, এ কি প্রতাপের লেখা? মুক্তিয়ার কহিল, হাঁ। বসন্ত রায় আবার জিজ্ঞাসা করিলেন, খাঁ সাহেব, এ কি প্রতাপের স্বহস্তে লেখা? মুক্তিয়ার কহিল, হ্যাঁ মহারাজ। তখন বসন্ত রায় কাঁদিয়া বলিয়া উঠিলেন, খাঁ সাহেব, আমি প্রতাপকে নিজের হাতে মানুষ করিয়াছি। কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন, অবশেষে আবার কহিলেন, প্রতাপ যখন এতটুকু ছিল, আমি তাহাকে দিন রাত কোলে করিয়া থাকিতাম, সে আমাকে এক মুহূর্ত ছাড়িয়া থাকিতে চাহিত না। সেই প্রতাপ বড় হইল, তাহার বিবাহ দিয়ে দিলাম, তাহাকে সিংহাসনে বসাইলাম, তাহার সন্তানদের কোলে লইলাম। সেই প্রতাপ আজ স্বহস্তে এই লেখা লিখিয়াছে খাঁ সাহেব। মুক্তিয়ার খাঁর চোখের পাতা ভিজিয়া আসিল, সে অধপদনে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। বসন্ত রায় জিজ্ঞাসা করিলেন, দাদা কোথায়? উদয় উদয় কোথায়? মুক্তিয়ার খাঁ কহিল, তিনি বন্দী হইয়াছেন, মহারাজের নিকট বিচারের নিমিত্ত প্রেরিত হইয়াছেন। বসন্ত রায় বলিয়া উঠিলেন, উদয় বন্দী হইয়াছে? বন্দী হইয়াছে খাঁ সাহেব? আমি একবারও কি তাহাকে দেখিতে পাইব না? মুক্তিয়ার খাঁ জোর হাত করিয়া কহিল, না জনাব, হুকুম নাই। বসন্ত রায় শাস্ত্রনেত্রে মুক্তিয়ার খাঁর হাত ধরিয়া কহিলেন, একবার আমাকে দেখতে দিবে না খাঁ সাহেব? মুক্তিয়ার কহিল, আমি আদেশপালক ভৃত্য মাত্র। বসন্ত রায় গভীর নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, এই সংসারে কাহারও দয়া মায়া নাই, এসো সাহেব, তোমার আদেশ পালন করো। মুক্তিয়ার তখন মাটি ছুঁইয়া সেলাম করিয়া জোর হস্তে কহিল, মহারাজ, আমাকে মার্জনা করিবেন, আমি প্রভুর আদেশ পালন করিতেছি মাত্র, আমার কোনো দোষ নাই। বসন্ত রায় কহিলেন, না সাহেব, তোমার দোষ কি? তোমার কোনো দোষ নাই, তোমাকে আর মার্জনা করিব কি? বলিয়া মুক্তিয়ার খাঁর কাছে গিয়া তাহার সহিত কোলাকুলি করিলেন। কহিলেন, প্রতাপকে বলিও আমি আশীর্বাদ করিয়া মরিলাম। আর দেখো খাঁ সাহেব, আমি মরিবার সময় তোমার উপরেই উদয়ের ভার দিয়া গেলাম, সে নিরপরাধ, দেখিও অন্যায় বিচারে সে যেন আর কষ্ট না পায়। বলিয়া বসন্ত রায় চোখ বুজিয়া ইষ্ট দেবতার নিকট ভূমিষ্ঠ হইয়া রহিলেন, দক্ষিণ হস্তে মালা জপিতে লাগিলেন ও কহিলেন, সাহেব এইবার। মুক্তিয়ার খাঁ ডাকিল, আব্দুল। আব্দুল মুক্ত তলোয়ার হস্তে আসিল। মুক্তিয়ার মুখ ফিরাইয়া সরিয়া গেল। মুহূর্ত পরেই রক্তাক্ত অসি হস্তে আব্দুল গৃহ হইতে বাহির হইয়া আসিল। গৃহে রক্তস্রোত বহিতে লাগিল। মুক্তিয়ার খাঁ ফিরিয়া আসিল। রায়গড়ে অধিকাংশ সৈন্য রাখিয়া উদয়াদিত্যকে লইয়া তৎক্ষণাৎ যশোহরে যাত্রা করিল। পথে যাইতে 2 দিন উদয়াদিত্য খাদ্যদ্রব্য স্পর্শ করিলেন না, কাহারও সহিত একটি কথাও কহিলেন না, কেবল চুপ করিয়া ভাবিতে লাগিলেন। পাষাণ মূর্তির ন্যায় স্থির, তাহার নেত্রে নিদ্রা নাই, নিমেষ নাই, অশ্রু নাই, দৃষ্টি নাই,
কেবলই ভাবিতেছিলেন। নৌকায় উঠিলেন, নৌকা হইতে মুখ বাড়াইয়া জলের দিকে চাহিয়া রহিলেন। নৌকা চলিতে লাগিল, দাঁড়ের শব্দ শুনিতে লাগিলেন, জলের কল্লোল কানে প্রবেশ করিল। তবুও কিছুই শুনিলেন না, কিছুই দেখিলেন না, কেবলই ভাবিতে লাগিলেন। রাত্রি হইল, আকাশে তারা উঠিল, মাঝিরা নৌকা বাঁধিয়া রাখিয়া নৌকায় সকলেই ঘুমাইল। কেবল জলের শব্দ শোনা যাইতেছে, নৌকার উপর ছোট ছোট তরঙ্গ আসিয়া আঘাত করিতেছে। যুবরাজ এক দৃষ্টে সম্মুখে চাহিয়া সুদূর প্রসারিত শুভ্র বালির চড়ার দিকে চাহিয়া কেবলই ভাবিতে লাগিলেন। প্রত্যুষে মাঝিরা জাগিয়া উঠিল, নৌকা খুলিয়া দিল, উষার বাতাস বহিল, পূর্বদিক রাঙা হইয়া উঠিল। যুবরাজ ভাবিতে লাগিলেন। তৃতীয় দিবসে যুবরাজের দুই চক্ষু বাহিয়া হু হু করিয়া অশ্রু পড়িতে লাগিল। হাতের উপর মাথা রাখিয়া জলের দিকে চাহিয়া রহিলেন, আকাশের দিকে চাহিয়া রহিলেন। নৌকা চলিতে লাগিল। তীরে গাছপালাগুলি মেঘের মতো চোখের উপর দিয়া চলিয়া যাইতে লাগিল। চোখ দিয়া সহস্র ধারায় অশ্রু পড়িতে লাগিল। অনেকক্ষণের পরে অবসর বুঝিয়া মুক্তিয়ার খাঁ ব্যথিত হৃদয়ে যুবরাজের নিকট আসিয়া বসিল। বিনীতভাবে জিজ্ঞাসা করিল, যুবরাজ, কি ভাবিতেছেন? যুবরাজ চমকিয়া উঠিলেন। অনেকক্ষণ স্তব্ধভাবে অবাক হইয়া মুক্তিয়ারের মুখের দিকে চাহিয়া রহিলেন। মুক্তিয়ারের মুখে মমতার ভাব দেখিয়া সহসা রুদ্ধ প্রাণ খুলিয়া যুবরাজ বলিয়া উঠিলেন, ভাবিতেছি, পৃথিবীতে জন্মাইয়া আমি কি করিলাম? আমার জন্য কি সর্বনাশী হইল? হে বিধাতা, যাহারা দুর্বল এ পৃথিবীতে তাহারা কেন জন্মায়? যাহারা নিজের বলে সংসারে দাঁড়াইতে পারে না, যাহারা পদে পদে পরকে জড়াইয়া ধরে, তাহাদের দ্বারা পৃথিবীর কি উপকার হয়? তাহারা যাহাকে ধরে তাহাকেই ডুবায়, পৃথিবীর সকল কাজে বাধা দেয়, নিজেও দাঁড়াইতে পারে না, আর সকলকেও ভারাক্রান্ত করে। আমি একজন দুর্বল ভীরু, ঈশ্বর আমাকেই বাঁচাইলেন। আর যাহারা সংসারের আনন্দ ছিল, সংসারের ভরসা ছিল, আমার জন্য তাহাদেরই বিনাশ করিলেন। আর না, এ সংসার হইতে আমি বিদায় হইলাম। উদয়াদিত্য বন্দীভাবে প্রতাপাদিত্যের সম্মুখে আনিতে হইলেন। প্রতাপাদিত্য তাহাকে অন্তঃপুরের কক্ষে লইয়া গিয়া দ্বার রুদ্ধ করিলেন। প্রতাপাদিত্যের কাছে আসিতেই উদয়াদিত্যের শরীর যেন শিহরিয়া উঠিল। অনিবার্য ঘৃণায় তাহার সর্বশরীরের মাংস যেন কুঞ্চিত হইয়া আসিল। তিনি পিতার মুখের দিকে আর চাহিতে পারিলেন না। প্রতাপাদিত্য গম্ভীর স্বরে কহিলেন, কোন শাস্তি তোমার পক্ষে উপযুক্ত? উদয়াদিত্য অবিচলিত স্বভাবে কহিলেন, আপনি যাহা আদেশ করেন। প্রতাপাদিত্য কহিলেন, তুমি আমার এ রাজ্যের যোগ্য নহ। উদয়াদিত্য কহিলেন, না মহারাজ, আমি যোগ্য নহি। আমি আপনার রাজ্য চাহি না, আপনার সিংহাসন হইতে আমাকে অব্যাহতি দিন, এই ভিক্ষা। প্রতাপাদিত্যও তাহাই চান। তিনি কহিলেন, তুমি যাহা বলিতেছ তাহা যে সত্যই তোমার হৃদয়ের ভাব, তাহা কি করিয়া জানিব? উদয়াদিত্য কহিলেন, দুর্বলতা লইয়া জন্মগ্রহণ করিয়াছি বটে, কিন্তু আজ পর্যন্ত নিজের স্বার্থের জন্য কখনো মিথ্যা কথা বলি নাই। বিশ্বাস না করেন যদি, আজ আমি মা কালীর চরণ স্পর্শ করিয়া শপথ করিব, আপনার রাজ্যের এক সুচাগ্র ভূমিও আমি কখনো শাসন করিব না। সমরাদিত্যই আপনার রাজ্যের উত্তরাধিকারী। প্রতাপাদিত্য সন্তুষ্ট হইয়া কহিলেন, তুমি তবে কি চাও? উদয়াদিত্য কহিলেন, মহারাজ, আমি আর কিছুই চাই না। কেবল আমাকে পিঞ্জরাবদ্ধ পশুর মতন গারদে পুরিয়া রাখিবেন না। আমাকে পরিত্যাগ করুন। আমি এখনই কাশী চলিয়া যাই। আরেকটি ভিক্ষা, আমাকে কিঞ্চিত অর্থ দিন। আমি সেখানে দাদা মহাশয়ের নামে এক অতিথিশালা ও একটি মন্দির প্রতিষ্ঠা করিব। প্রতাপাদিত্য কহিলেন, আচ্ছা, তাহাই স্বীকার করিতেছি। সেই দিনই উদয়াদিত্য মন্দিরে গিয়া প্রতাপাদিত্যের সম্মুখে শপথ করিয়া কহিলেন, মা কালী, তুমি সাক্ষী থাকো, তোমার পা ছুঁইয়া আমি শপথ করিতেছি,
যতদিন আমি বাঁচিয়া থাকিব যশোহরের মহারাজের রাজ্যের এক তিলও আমি আমার বলিয়া গ্রহণ করিব না। যশোহরের সিংহাসনে আমি বসিব না, যশোহরের রাজদণ্ড আমি স্পর্শ করিব না। যদি কখনো করি তবে এই দাদা মহাশয়ের হত্যার পাপ সমস্তই যেন আমারই হয় বলিয়া শিহরিয়া উঠিলেন। মহারানী যখন শুনিলেন উদয়াদিত্য কাশী চলিয়া যাইতেছেন, তখন উদয়াদিত্যের কাছে আসিয়া কহিলেন, বাবা উদয়, আমাকেও তোর সঙ্গে লইয়া চল। উদয়াদিত্য কহিলেন, সে কি কথা মা, তোমার সমরাদিত্য আছে, তোমার সমস্ত সংসার এখানে রহিল। তুমি যদি এখান হইতে যাও তবে যশোহরে রাজলক্ষ্মী থাকিবে না। মহিষী কাঁদিয়া কহিলেন, বাছা, এই বয়সে তুই যদি সংসার ছাড়িয়া গেলি, আমি কোন প্রাণে সংসার লইয়া থাকিব? রাজ্য সংসার পরিত্যাগ করিয়া তুই সন্ন্যাসী হইয়া থাকিবি, তোকে সেখানে কে দেখিবে? তোর পিতা পাষাণ বলিয়া আমি তোকে ছাড়িতে পারিব না। মহিষী তাহার সকল সন্তানের মধ্যে উদয়াদিত্যকে অধিক ভালোবাসিতেন। উদয়াদিত্যের জন্য তিনি বুক ফাটিয়া কাঁদিতে লাগিলেন। উদয়াদিত্য তখন মায়ের হাত ধরিয়া অশ্রু নেত্রে কহিলেন, মা, তুমি তো জানোই রাজবাড়িতে থাকিলে আমার পদে পদে আশঙ্কার কারণ থাকিবে। তুমি নিশ্চিন্ত হও মা, আমি বিশ্বেশ্বরের চরণে গিয়া নিরাপদ হই। উদয়াদিত্য বিভার কাছে গিয়া কহিলেন, বিভা দিদি আমার, কাশী যাইবার আগে তোকে সুখী করিয়া যাইব। আমি নিজের সঙ্গে করিয়া তোকে শ্বশুর বাড়ি লইয়া যাইব, এই আমার একমাত্র সাধ আছে। বিভা উদয়াদিত্যকে জিজ্ঞাসা করিল, দাদা মহাশয় কেমন আছেন? দাদা মহাশয় ভালো আছেন বলিয়াই উদয়াদিত্য তাড়াতাড়ি সেখান হইতে চলিয়া গেলেন। উদয়াদিত্য ও বিভার যাত্রার উদ্যোগ হইতে লাগিল। বিভা মায়ের গলা ধরিয়া কাঁদিল। অন্তঃপুরে যে যেখানে ছিল শ্বশুরালয়ে যাইবার আগে সকলেই বিভাকে নানান প্রকার সদুপদেশ দিতে লাগিল। মহিষী একবার উদয়াদিত্যকে ডাকিয়া পাঠাইলেন, কহিলেন, বাবা, বিভাকে তো লইয়া যাইতেছ, যদি তাহারা অযত্ন করে? উদয়াদিত্য চমকিয়া উঠিয়া কহিলেন, কেন মা, তাহারা অযত্ন করিবে কেন? মহিষী কহিলেন, কি জানি, তাহারা যদি বিভার উপর রাগ করিয়া থাকে। উদয়াদিত্য কহিলেন, না মা, বিভা ছেলে মানুষ, বিভার উপর কি তাহারা কখনো রাগ করিতে পারে? মহিষী কাঁদিয়া কহিলেন, বাছা, সাবধানে লইয়া যাইও, যদি তাহারা অনাদর করে তবে বিভা আর বাঁচিবে না। উদয়াদিত্যের মনে একটা আশঙ্কা জাগিয়া উঠিল। বিভাকে যে শ্বশুরালয়ে অনাদর করিতে পারে, আগে তাহার মনেই হয় নাই। উদয়াদিত্য মনে করিয়াছিলেন তাহার কর্মফল সমস্তই বুঝি শেষ হইয়া গিয়াছে। দেখিলেন এখনো শেষ হয় নাই। বিভাকে তিনি আশ্রয় করিয়াছেন, তাহার পরিণাম স্বরূপে বিভার অদৃষ্টে কি আছে কে জানে। যাত্রার সময় উদয়াদিত্য ও বিভা মাকে আসিয়া প্রণাম করিলেন। পাছে যাত্রার বিঘ্ন হয়, মহিষী তখন কাঁদিলেন না। তাহারা চলিয়া যাইতেই তিনি ভূমিতে লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিলেন। উদয়াদিত্য ও বিভা পিতাকে প্রণাম করিয়া আসিলেন, বাড়ির অন্যান্য গুরুজনদের প্রণাম করিলেন। উদয়াদিত্য সমরাদিত্যকে কোলে তুলিয়া লইয়া তাহাকে চুম্বন করিলেন ও আপনার মনে কহিলেন, বৎস, যে সিংহাসনে তুমি বসিবে সে সিংহাসনের অভিশাপ তোমাকে স্পর্শ করে না যেন। রাজবাড়ির ভৃত্যেরা উদয়াদিত্যকে বড় ভালোবাসিত। তাহারা একে একে আসিয়া তাহাকে প্রণাম করিল। সকলেই কাঁদিতে লাগিল। অবশেষে মন্দিরে গিয়া উভয়ে দেবতাকে প্রণাম করিয়া যাত্রা করিলেন। শোক, বিপদ, অত্যাচারের রঙ্গভূমি পশ্চাতে পড়িয়া রহিল, জীবনের কারাগার পশ্চাতে পড়িয়া রহিল। উদয়াদিত্য মনে করিলেন, এ বাড়িতে এ জীবনে আর প্রবেশ করিব না। একবার পশ্চাৎ ফিরিয়া দেখিলেন রক্তপিপাসু কঠোর হৃদয় রাজবাটি আকাশের মধ্যে মাথা তুলিয়া দৈত্যের ন্যায় দাঁড়াইয়া আছে। পশ্চাতে ষড়যন্ত্র, যথেচ্ছাচারিতা, রক্ত লালসা, দুর্বলের পীড়ন, অসহায়ের অশ্রুজল পড়িয়া রহিল।
সম্মুখে অনন্ত স্বাধীনতা, প্রকৃতির অকলঙ্ক সৌন্দর্য, হৃদয়ের স্বাভাবিক স্নেহ মমতা তাহাকে আলিঙ্গন করিবার জন্য 2 হাত বাড়াইয়া দিল। তখন সবে প্রভাত হইয়াছে। নদীর পূর্ব পারে বনান্তের মধ্য হইতে কিরণের ছটা ঊর্ধ্বশিখা হইয়া উঠিয়াছে। গাছপালার মাথার উপরে সোনার আভা পড়িয়াছে। লোকজন জাগিয়া উঠিয়াছে। মাঝিরা আনন্দে গান গাহিতে গাইতে পাল তুলিয়া নৌকা খুলিয়া দিয়াছে। প্রকৃতির এই বিমল প্রশান্ত পবিত্র প্রভাত মুখশ্রী দেখিয়া উদয়াদিত্যের প্রাণ পাখিদের সহিত স্বাধীনতার গান গাহিয়া উঠিল। মনে মনে কহিলেন, জন্ম জন্ম যেন প্রকৃতির এই বিমল শ্যামল ভাবের মধ্যে স্বাধীনভাবে বিচরণ করিতে পাই, আর সরল প্রাণীদের সহিত একত্রে বাস করিতে পারি। নৌকা ছাড়িয়া দিল। মাঝিদের গান ও জলের কল্লোল শুনিতে শুনিতে উভয় অগ্রসর হইলেন। বিভার প্রশান্ত হৃদয়ে আনন্দের উষালোক বিরাজ করিতেছিল। তাহার মুখে চোখে অরুণের দীপ্তি। সে যেন এতদিনের পরে একটা দুঃস্বপ্ন হইতে জাগিয়া উঠিয়া জগতের মুখ দেখিয়া আশ্বস্ত হইল। বিভা যাইতেছে। কাহার কাছে যাইতেছে? কে তাহাকে ডাকিতেছে? অনন্ত অচল প্রেম তাহাকে ডাকিয়াছে। বিভা ছোট পাখিদের মতো ডানা ঢাকিয়া সেই কোমল প্রেমের স্রোতের মধ্যে আরামে বিশ্বস্ত হৃদয়ে লুকাইয়া থাকিবে। জগতের চারিদিকে সে আজ স্নেহের সমুদ্র দেখিতে পাইতেছে। উদয়াদিত্য বিভাকে ডাকিয়া জলের কল্লোলের ন্যায় মৃদু স্বরে তাহাকে কত কি কাহিনী শুনাইতে লাগিলেন। যাহা শুনিল বিভার তাহাই ভালো লাগিল। রামচন্দ্র রায়ের রাজ্যের মধ্যে নৌকা প্রবেশ করিল। চারিদিক দেখিয়া বিভার মনে এক অভূতপূর্ব আনন্দের উদয় হইল। কি সুন্দর শোভা! কুটিরগুলি দেখিয়া, লোকজনদের দেখিয়া বিভার মনে হইল সকলে কি সুখেই আছে। বিভার ইচ্ছা হইতে লাগিল প্রজাদিগকে কাছে ডাকিয়া তাহাদের রাজার কথা একবার জিজ্ঞাসা করে। প্রজাদিগকে দেখিয়া তাহার মনে মনে কেমন এক প্রকার অপূর্ব স্নেহের উদয় হইল। যাহাকে দেখিল সকলকেই তাহার ভালো লাগিল। মাঝে মাঝে 2-1 দরিদ্র দেখিতে পাইল। বিভা মনে মনে কহিল, আহা, ইহার এমন দশা কেন? আমি অন্তঃপুরে গিয়া ইহাকে ডাকাইয়া পাঠাইব, যাহাতে ইহার দুঃখ মোচন হয় তাহাই করিব। সকলে তাহারা আপনার বলিয়া মনে হইল। এ রাজ্যে যে দুঃখ দারিদ্র আছে ইহা তাহার প্রাণের সহিল না। বিভার ইচ্ছা করিতে লাগিল প্রজারা তাহার কাছে আসিয়া একবার তাহাকে মা বলিয়া ডাকে, তাহার কাছে নিজের নিজের দুঃখ নিবেদন করে ও সে সেই দুঃখ দূর করিয়া দেয়। রাজধানীর নিকটবর্তী গ্রামে উদয়াদিত্য নৌকা লাগাইলেন। তিনি স্থির করিয়াছেন রাজবাটিতে তাহাদের আগমন বার্তা বলিয়া পাঠাইবেন ও তাহার অভ্যর্থনা করিয়া তাহাদের লইয়া যাইবে। যখন নৌকা লাগাইলেন তখন বিকাল হইয়া গিয়াছে। উদয়াদিত্য মনে করিলেন কাল প্রাতে লোক পাঠানো যাইবে। বিভার মনের ইচ্ছা আজই সংবাদ দেওয়া হয়। আজ লোকজনেরা ভারী ব্যস্ত। চারিদিকে বাজনা বাজিতেছে। গ্রামে যেন একটি উৎসব পড়িয়াছে। একে বিভার প্রাণে অধীর আনন্দ জাগিতেছে। তাহার পরে চারিদিকে বাজনার শব্দ শুনিয়া তাহার হৃদয় যেন উচ্ছ্বসিত হইয়া উঠিল। পাছে উদয়াদিত্যের কাছে তাহার এই অত্যধিক আনন্দ প্রকাশ হইয়া পড়ে, এই জন্য কত কষ্টে সে হাসি নিবারণ করিয়া রাখিয়াছে। উদয়াদিত্য নদী তীরে উৎসবের ভাব দেখিয়া কি হইতেছে জানিবার জন্য গ্রামে বেড়াইতে গেলেন। এমন কিছুক্ষণ গেল, একজন তীর হইতে জিজ্ঞাসা করিল, কাহাদের নৌকা গা? নৌকা হতে রাজবাটির ভৃত্যেরা বলিয়া উঠিল, কে ও? রামমোহন যে। আরে এসো এসো।
রামমোহন তাড়াতাড়ি নৌকায় প্রবেশ করিল। নৌকায় একলা বিভা বসিয়া আছে। রামমোহনকে দেখিয়া হর্ষে উচ্ছ্বসিত হইয়া কহিল, মোহন। রামমোহন, মা। রামমোহন বিভার সেই সরল আনন্দে পরিপূর্ণ হাসি হাসি মুখখানি অনেকক্ষণ দেখিয়া ম্লান মুখে কহিল, মা, তুমি আসিলে? বিভা তাড়াতাড়ি কহিল, হ্যাঁ মোহন, মহারাজ কি ইহারই মধ্যে সংবাদ পাইয়াছেন? তুই কি আমাকে লইতে আসিয়াছিস? রামমোহন কহিল, না মা, অত ব্যস্ত হইও না, আজ থাক, আর একদিন লইয়া যাইব। রামমোহনের ভাব দেখিয়া বিভা একেবারে মলিন হইয়া গিয়া কহিল, কেন মোহন, আজ কেন যাইব না? রামমোহন কহিল, আজ সন্ধ্যা হইয়া গিয়াছে, আজ থাক মা। বিভা নিতান্ত ভীত হইয়া কহিল, সত্য করিয়া বল মোহন, কি হইয়াছে? রামমোহন আর থাকিতে পারিল না। আত্মগোপন করা তাহার অভ্যাস নাই। সেইখানেই সে বসিয়া পড়িল। কাঁদিয়া কহিল, মা জননী, আজ তোমার রাজ্যে তোমার স্থান নাই, তোমার রাজবাটিতে তোমার গৃহ নাই। আজ মহারাজ বিবাহ করিতেছেন। বিভার মুখ একেবারে পাণ্ডুবর্ণ হইয়া গেল, তাহার হাত পা হিম হইয়া গেল। রামমোহন কহিতে লাগিল, মা, যখন তোর এই অধম সন্তান তোকে ডাকিতে গিয়াছিল, তখন তুই কেন আসলি না মা? তখন তুই নিষ্ঠুর পাষাণী হইয়া আমাকে কেন ফিরাইয়া দিলি মা? মহারাজের কাছে যে আমার আর মুখ রহিল না, বুক ফাটিয়া গেল, তবু যে তোর হইয়া একটি কথাও কহিতে পারিলাম না। বিভার চোখে কিছু দেখিতে পাইল না, মাথা ঘুরিয়া সেইখানে পড়িয়া গেল। রামমোহন তাড়াতাড়ি জল আনিয়া বিভার মুখে চোখে ছিটা দিল। কিছুক্ষণ পরে বিভা উঠিয়া বসিল। এক আঘাতে বিভার সমস্ত জগৎ ভাঙিয়া গেছে। স্বামীর রাজ্যের মধ্যে আসিয়া, রাজধানীর কাছে পৌঁছিয়া, রাজপুরীর দুয়ারে আসিয়া তৃষার্ত হৃদয় বিভার সমস্ত সুখের আশা মরীচিকার মতন মিলাইয়া গেল। বিভা আকুলভাবে কহিল, মোহন, তিনি যে আমাকে ডাকাইয়া পাঠাইলেন, আমার আসিতে কি বড় বিলম্ব হইয়াছে? মোহন কহিল, বিলম্ব হইয়াছে বই কি। বিভা অধীর হইয়া কহিল, আর কি মার্জনা করিবেন না? মোহন কহিল, মার্জনা আর করিলেন কই? বিভা কহিল, মোহন, আমি কেবল একবার তাহাকে দেখিতে চাইব, বলিয়া ঊর্ধ্বশ্বাসে কাঁদিয়া উঠিল। রামমোহন চোখ মুছিয়া কহিল, আজ থাক না মা। বিভা কহিল, না মোহন, আমি আজই একবার তাহাকে দেখিয়া আসিব। রামমোহন কহিল, যুবরাজ আগে গ্রাম হইতে ফিরিয়া আসুন। বিভা কহিল, না মোহন, এখনই একবার যাই। বিভা মনে করিয়াছিল উদয়াদিত্য এই সংবাদ শুনিলে অপমানের ভয় পাচ্ছে না যাইতে দেন। রামমোহন কহিল, তবে একখানি শিবিকা নাই? বিভা কহিল, শিবিকা কেন? আমি কি রানী যে শিবিকা চাই? আমি একজন সামান্য প্রজার মতন, একজন ভিখারিনীর মতন চাইব। আমার শিবিকায় কাজ কি? রামমোহন কহিল, আমার প্রাণ থাকিতে আমি তাহা দেখিতে পারিব না। বিভা কাতর স্বরে কহিল, মোহন, তোর পায়ে পড়ি, আমাকে আর বাধা দিস নে, বিলম্ব হইয়া যাইতেছে। রামমোহন ব্যথিত হৃদয়ে কহিল, আচ্ছা মা, তাহাই হোক। বিভা সামান্য রমণীর বেশে নৌকা হইতে বাহির হইল। নৌকার ভৃত্যেরা আসিয়া কহিল, এ কি মা, এমন করিয়া এ বেশে কোথায় যাও? রামমোহন কহিল, এ তো মায়ের রাজ্য, যেখানে ইচ্ছা যাইতে পারেন। ভৃত্যেরা আপত্তি করিতে লাগিল। রামমোহন তাহাদের ভাগাইয়া দিল। চারিদিকে লোকজন, চারিদিকে ভিড়। আগে হইলে বিভা সংকোচে মরিয়া যাইত, আজ কিছুই যেন তাহার চোখে পড়িতেছে না। যাহা কিছু দেখিতেছে সমস্ত যেন বিভোর মিথ্যা বলিয়া মনে হইতেছে। চারিদিকে যেন একটা কোলাহলময় স্বপ্নের ঘেঁষাঘেঁষি, কিছুই যেন কিছু নয়। চারিদিকে একটা ভিড় চোখে পড়িতেছে এই পর্যন্ত। চারিদিক হইতে একটা কোলাহল শোনা যাইতেছে এই পর্যন্ত, কিন্তু তাহার যেন একটা কোনো অর্থ নাই। ভিড়ের মধ্য দিয়া রাজপুরীর দ্বারের নিকট আসিতেই একজন দ্বারী সহসা বিভার হাত ধরিয়া বিভাকে নিবারণ করিল। তখন
সহসা বিভা এক মুহূর্তে বাহ্য জগতের মধ্যে আসিয়া পড়িল। চারিদিক দেখিতে পাইল, লজ্জায় মরিয়া গেল। তাহার ঘোমটা খুলিয়া গিয়াছিল। তাড়াতাড়ি মাথার ঘোমটা তুলিয়া দিল। রামমোহন আগে আগে যাইতেছিল। সে পশ্চাৎ ফিরিয়া দ্বারের প্রতি চোখ পাকাইয়া দাঁড়াইল। অদূরে ফর্নান্ডিস ছিল। সে আসিয়া দ্বারীকে ধরিয়া বিলক্ষণ শাসন করিল। বিভা প্রাসাদে প্রবেশ করিল। অন্যান্য দাসদাসীর ন্যায় বিভা প্রাসাদে প্রবেশ করিল। কেহ তাহাকে সমাদর করিল না। ঘরে কেবল রাজা ও রমাই ভাঁড় বসিয়াছিলেন। বিভা গৃহে প্রবেশ করিয়া রাজার মুখের দিকে চাহিয়াই রাজার পায়ের কাছে ভূমিতে পড়িয়া গেল। রাজা শশব্যস্ত হইয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, কে তুই? ভিখারিনী? ভিক্ষা চাইতে আসিয়াছিস? বিভা নত মুখ তুলিয়া অশ্রুপূর্ণ নেত্রে রাজার মুখের দিকে চাহিয়া কহিল, না মহারাজ, আমি সর্বস্ব দান করিতে আসিয়াছি। আমি তোমাকে পরের হাতে সমর্পণ করিয়া বিদায় লইতে আসিয়াছি। রামমোহন থাকিতে পারিল না, কাছে আসিয়া কহিল, মহারাজ, আপনার মহিষী যশোহরের রাজকুমারী। সহসা রামচন্দ্র রায়ের প্রাণ যেন কেমন চমকিয়া উঠিল। কিন্তু তৎক্ষণাৎ রমাই ভাঁড় হাসিয়া রাজার দিকে কটাক্ষ করিয়া কঠোর কণ্ঠে কহিল, কেন, এখন কি আর দাদাকে মনে ধরে না নাকি? রামচন্দ্র রায়ের হৃদয় করুণার আভাস জাগিয়া উঠিয়াছিল মাত্র, তথাপি রমাইয়ের কথায় তিনি নিষ্ঠুর হাস্য করিয়া উঠিলেন। তিনি ভাবিলেন, বিভাকে এখন মমতা দেখাইলে পাছে উপহাস্যাস্পদ হইতে হয়। বিভার মাথায় একেবারে সহস্র বজ্রাঘাত হইল। সে লজ্জায় একেবারে মরিয়া গেল। চোখ মুচিয়া মনে মনে কহিল, মা গো বসুন্ধরা, তুমি দ্বিধা হও। কাতর হইয়া চারিদিকে চাহিল। রামমোহনের মুখের দিকে একবার অসহায় দৃষ্টিতে চাহিয়া দেখিল। রামমোহন ছুটিয়া আসিয়া সবলে রমাই ভাঁড়ের ঘাড় টিপিয়া ধরিয়া তাহাকে ঘর হইতে বাহির করিয়া দিল। রাজা ক্রুদ্ধ হইয়া কহিলেন, রামমোহন, তুই আমার সম্মুখে বেয়াদব করিস? রামমোহন কাঁপিতে কাঁপিতে কহিল, মহারাজ, আমি বেয়াদবি করিলাম? তোমার মহিষীকে, আমার মা ঠাকুরনকে ব্যাটটা অপমান করিল, উহার হইয়াছে কি? আমি উহার মাথা মোড়াইয়া ঘোল ঢালিয়া শহর হইতে বাহির করিয়া দিব, তবে আমার নাম রামমোহন। রাজা রামমোহনকে ধমক দিয়া কহিলেন, কি আমার মহিষী? আমি উহাকে চিনি না। বিভার মুখ নীল হইয়া গেল। সে মুখে আঁচল চাপিয়া ধরিল। থর থর করিয়া তাহার সর্বাঙ্গ কাঁপিতে লাগিল। অবশেষে কাঁপিতে কাঁপিতে বিভা মূর্ছিতা হইয়া ভূমিতে পড়িল। তখন রামমোহন জোর হস্তে রাজাকে কহিল, মহারাজ, আজ 4 পুরুষে তোমার বংশে আমরা চাকরি করিয়া আসিতেছি। বাল্যকাল হইতে তোমাকে পালন করিয়াছি। আজ তুমি আমার মা ঠাকুরুনকে অপমান করিলে, তোমার রাজ্য লক্ষ্মীকে দূর করিয়া দিলে। আজ আমিও তোমার চাকরি ছাড়িয়া দিয়া চলিলাম। আমার মা ঠাকুরুনের সেবা করিয়া জীবন কাটাইব, ভিক্ষা করিয়া খাইব, তবুও এই রাজবাটির ছায়া মাড়াইব না। বলিয়া রামমোহন রাজাকে প্রণাম করিল ও বিভাকে কহিল, আয় মা, আয়, এখান হইতে শীঘ্র চলিয়া আয়, আর এক মুহূর্ত এখানে থাকা নয়। বলিয়া বিভাকে ধরিয়া তুলিয়া আনিল। দ্বারের নিকট অনেকগুলি শিবিকা ছিল। তাহার মধ্যে একটিতে হতজ্ঞান অবসন্ন বিভাকে তুলিয়া নৌকায় ফিরিয়া আসিল। বিভা উদয়াদিত্যের সহিত কাশী চলিয়া গেল। সেইখানে দান ধ্যান, দেবসেবা ও তাহার ভ্রাতার সেবায় জীবন কাটাইতে থাকিল। রামমোহন যতদিন বাঁচিয়াছিল তাহাদের সঙ্গে ছিল। সীতারামও সপরিবারে কাশীতে আসিয়া উদয়াদিত্যের আশ্রয় লইল। চন্দ্রদ্বীপের যে হাটের সম্মুখে বিভার নৌকা লাগিয়াছিল, অদ্যাপি তাহার নাম রহিয়াছে বউ ঠাকুরানীর হাট। নমস্কার। এই সঙ্গেই আজ শেষ হলো
রবীন্দ্রনাথ ঠাকুরের বউ ঠাকুরানীর হাট।